প্রথমত যে বিষয়টা আমরা মোটামুটি আমাদের যে ফ্রি ক্লাসটা শেষ করছি, যারা হচ্ছে অ্যাক্টিভ অ্যান্ড যারা আসলে ডেডিকেটেড পারসন, মোটামুটি আমি তাদেরকেই আসলে বারবার আমার চোখের সামনে দেখি। মোটামুটি এখন চাই যে 51 জন আছেন, মানে আমরা যারা যারা আছেন মোটামুটি সবাই ডেডিকেটেড অ্যান্ড এরা মোটামুটি সবসময় অ্যাক্টিভ থাকে। আমি দেখছি কাজে হোক বা অকাজে হোক মোটামুটি অ্যাক্টিভ। সো আপনারা যদি আসলে আরও ডেডিকেশন লেভেলটা গ্রো আপ করতে পারেন শুধুমাত্র ডিজাইন দিয়ে, আমার বিশ্বাস যে আপনারা একদিন মানে হয়তো বা আমার চেতেও অনেক উপরে চলে যেতে পারবেন। ঠিক আছে, সো এটা আমার বিশ্বাস অ্যান্ড আপনারা সেটা পেরে দেখাতে পারবেন ইনশাল্লাহ। সো এই বিশ্বাস রেখে আমি মোটামুটি আজকের ক্লাসের যে ইয়েটা শুরু করতেছি। সো প্রথম যে বিষয়টা হচ্ছে যে কি আপনারা মোটামুটি আমি সব কিছু বাদ দিয়ে আমি চিন্তা করতেছি এখন যারা আছেন মোটামুটি এরা সবাই হচ্ছে কি ডেডিকেটেড পারসন। ঠিক আছে, তো তাদের জন্য আসলে স্পেশাল এই ক্লাসটা আমি মনে করি। কী জন্য? যারা ডেডিকেটেড পারসন না তাদের জন্য আসলে না, কারণ তারা আসলে ডিজাইন লাইফে এসে ডিজাইনের 12টা বাজাতে চায়। ঠিক আছে, কোনোভাবেই ডিজাইনে মানে তাদের লাইফটাকে গ্রো আপ করতে পারবে না। ঠিক আছে, কারণ ডেডিকেশন ছাড়া আপনার কোনো কিছুই পসিবল না। সো আমার শেষ কথা এটাই। এখন আমি যেই বিষয়গুলো বলবো সেগুলো হচ্ছে মোটামুটি আপনি নিজে একজন ব্র্যান্ড হবেন বা আপনি নিজে কি একজন হবেন, এমন একটা ডিজাইনার হবেন যে আসলে আপনার ডিজাইনের কালার বা আপনার যেই সবগুলো দেখে আসলে একজন মানুষ যাতে চোখ বন্ধ করেই বুঝতে পারে যে এটা এই লোকের ডিজাইন বা এই অমুকের ডিজাইনের। ঠিক আছে, তো এটা আসলে কিভাবে করবেন বাকি ওটা আমি জাস্ট হালকাভাবে আপনাদেরকে আইডিয়া দিব। প্রথমত হচ্ছে আপনি এখন এই পর্যন্ত এসে আমাদের যে ফ্রি ক্লাসটা ছিল এই পর্যন্ত এসে আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো প্র্যাকটিস ক্লাস করছেন, এমনকি সবগুলো প্র্যাকটিসও জমা দিয়েছেন, তাহলে আমি মনে করি যে হ্যাঁ আপনি মোটামুটি চেয়েও আপনি ভালো একজন পার্সন যে কিনা মোটামুটি ডিজাইন লাইফে কি ভালো কিছু করতে পারবেন। সো তাদেরকেই আমি উদ্দেশ্য করে বলতেছি। আপনারা কি করবেন, এখন থেকে আপনাদের কাজ হচ্ছে কি আপনাদের যে ব্র্যান্ড ভ্যালুটা বা যে এইটা এখন থেকে সেটা আপনারা ক্রিয়েট করার ট্রাই করবেন। ঠিক আছে, আপনারা যেহেতু মোটামুটি কাজ কন্টিনিউ করতেছেন, সো আপনাদের এখন এই জিনিসটাই ফলো করা উচিত। সো প্রথমত আপনি আপনার যে নামটা, যে ব্র্যান্ড নেমটা আপনি সিলেক্ট করবেন। দেন এইগুলো নিয়ে মোটামুটি অনেক ক্লাসে কথাবার্তা হয়েছিল, তারপরেও আমি জাস্ট আপনাদেরকে শুরু থেকে বলতেছি। তো মোটামুটি আপনারা আপনাদের ব্র্যান্ড গাইডলাইনটা তুলে ফেলবেন কীভাবে, মানে উঠে নেবেন হচ্ছে আপনাদের একটা ব্র্যান্ড নেম থাকবে, দেন আপনার একটা লোগো থাকবে অ্যান্ড আপনার একটা কালার থাকবে। ওই কালার অনুযায়ী কি আপনার সব কিছুই হচ্ছে কি সেট আপ করতে হবে। ঠিক আছে, অ্যান্ড দেন আপনার কালার, আপনার মিশন, আপনার ভিশনে এরকম কিছু একটা রাখবেন যে মিশন কী হইতে পারে যে আপনি আসলে কেন আপনি কি করতে চান। ঠিক আছে, আপনি কিসের জন্য কাজ করতে চান সেগুলাই হচ্ছে আপনার মিশন অ্যান্ড ভিশন। ঠিক আছে, সো এইগুলা দেন হচ্ছে কি করবেন আপনারা, এইগুলো যখন আপনার সিলেক্ট হয়ে যাবে আপনার একটা নিজস্ব একটা ফন্ট চুজ করে রাখবেন, যেই ফন্টটা দিয়ে আপনি কি করবেন আপনার ডিজাইনগুলো বা আপনার ব্র্যান্ডটাকে আপনি এভাবে কি মানে গাইড করতে পারেন আর কি। তো এইগুলা মোটামুটি যখন আপনি এগুলা সব কিছুই অ্যারেঞ্জ করে ফেলবেন, দেন আপনার যে পোর্টফোলিওটা ওইটার উপরে আপনি হচ্ছে ফোকাস দিবেন। ঠিক আছে, তো পোর্টফোলিও বলতে আমরা আসলে মূলত অনেকেই হয়তো শুধু বিহেন্স চিনি, তো আসলে শুধুমাত্র বিহেন্স জিনিসটাই না। এখন এটার মানে পোর্টফোলিওর আমি একবারে বেসিক একটা এক্সাম্পল হচ্ছে কি আপনার বাসায় হচ্ছে আপনার অনেক ধরনের যে আছে জিনিসপত্র থাকে, তো এটার জন্য আমরা হচ্ছে একটা কি শোকেস বা একটা আলমারি রাখি। ঠিক আছে, তো ওইটাতে আমরা এগুলো কী করি সাজায় রাখি বা শোকেসে রাখি যাতে কি দেখতে সবগুলো সুন্দর লাগে অ্যান্ড গুছিয়ে রাখার যে বিষয়টা আর কি। তো এই গুছিয়ে রাখাটাই হচ্ছে কি একটা ডিজাইন বা এরকম একটা মানে আর কি। তো আপনি আপনার কাজগুলোকে যেই মানে ওয়ালে বা যেইখানেই হোক আপনি স্টোর করবেন বা এগুলোকে শোকেস করবেন, করে রাখবেন, সাজায় রাখবেন, ওই জিনিসটাই আপনার পোর্টফোলিও। সেটা হোক আপনার কি আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে আপনার বিহান্স বলেন, ড্রিবল বলেন, পিন্টারেস্ট বলেন, এনিথিং, যে কোনো কিছু হতে পারে কি আপনার একটা পিডিএফ, একটা বুকও হতে পারে, আপনার একটা ড্রাইভ লিঙ্কও। ঠিক আছে, তো আপনার জিনিসটা কি গুছিয়ে রাখার যে জিনিসটা অ্যান্ড মানে যে শোকেস জিনিসটা আর কি, এই জিনিসটাই হচ্ছে আপনার মূলত পোর্টফোলিও। তো এই জিনিসটা কেন করবেন আর কি জন্য আসলে পোর্টফোলিওটা আপনি এই জন্যই করবেন যে আপনি আসলে যে একজন গ্রাফিক ডিজাইনার, যে আপনার যে পরিচয়, আপনার যে কাজের এক্সপিরিয়েন্স,
ওই জিনিসটা কি আপনার মানুষের কাছে যখন শো করাবেন ওই জিনিসটাই হচ্ছে তখন দরকার হবে যে পোর্টফোলিওটা, ঠিক আছে। অ্যান্ড পোর্টফোলিও শুধু করলে হবে না, সেই ক্ষেত্রে আপনার পোর্টফোলিওটাকে আপনার ডিজাইনগুলোকে মার্কেটিং করতে হবে, আপনার বিভিন্ন ইয়ে করতে হবে। তো আমি সেগুলো নিয়ে আজকে কি কথা বলবো আর কি। তো মোটামুটি আমার বিষয়গুলো তো সব বুঝতে পারছেন এই পর্যন্ত, কি কি বলছি সবাই একটু কমেন্টে বলেন যা বুঝতে পারছি, বা এখানে আপনাদের কোনো কোশ্চেন আছে কি না যে এটা কী বা এটা কীভাবে, আপনারা আমাকে কমেন্ট করেন অথবা মাইকেও ইয়ে করতে পারেন। আচ্ছা, একজন লিখছে যে ওন ব্র্যান্ডিং, ওন কালার, নেম পারফেক্টলি করতে পারি, প্লিজ এটা একটু আচ্ছা দেখান প্লিজ। আচ্ছা এক সেকেন্ড, পূর্বের ক্লাসগুলো ভালো করে করলে মনে হয় পারতেন, আর প্র্যাকটিস লাগবে। এটা হচ্ছে যে একদম একদিনেই ক্লিয়ার হয়ে যাবে না, বুঝতে পারছি ক্লিয়ার জিরো। আচ্ছা মোটামুটি সবাই আমার কথা বুঝতে পারছেন, সবাই রেসপন্স করা ট্রাই করবেন, তাহলে আমি কনফিডেন্টলি বলতে পারি নেক্সট একটা অপশন আমি খুব সিরিয়াসলি বলতে পারবো, ঠিক আছে। তো আপনারা সবাই রেসপন্স করার ট্রাই করবেন আমি যখন বলবো আর কি, ঠিক আছে। আচ্ছা ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার, ওকে ওকে, সবাই মোটামুটি ক্লিয়ার। আচ্ছা এখন আমার আমি হয়তো কোনো কিছু মিসিংও চাইতে পারি, এই জন্য আমি আপনাদেরকে জিজ্ঞেস করতেছি, ঠিক আছে। ওই যে দেখেন নোটও করছে, দেখেন ওন কালার, নেম, লোগো, পোর্টফোলিও। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনি নোট করবেন, এটা যদি খাতায় নোট করতে পারেন তাহলে আরও ভালো, ঠিক আছে। আপনার সামনে থাকবে, আপনি ওটাকে নোট করে রাখতে পারলে আপনার ওই জিনিসটা, আমি যেহেতু একটা ভিডিও দেখে আপনি সব কিছু মনে রাখতেও পারবেন না, বা ওটা আবার দেখাটাও বোরিং, সো খাতায় লিখতে পারলে এটা আরও ভালো, ঠিক আছে। সো এটা মোটামুটি বড়সড় একটা গাইডলাইনও এটাই। আচ্ছা দেন আমি নেক্সট যে ইয়ারটাতে যাই। তো আচ্ছা পোর্টফোলিও এখন আমাদের কাছে আসলে যে ফেমাস যে ইয়াটা পোর্টফোলিও সাইটটা, সেটা হচ্ছে বিহান্স। মোটামুটি এখানে চিনে না আমার মনে হয় না কেউ নাই, সবাই চিনে, ঠিক আছে। অ্যান্ড দেন হচ্ছে এটার পরে হচ্ছে ড্রিবল, ঠিক আছে। অ্যান্ড দেন হচ্ছে পিন্টারেস্ট, তারপরে হচ্ছে আপনি চাইলে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোতেও কি পোর্টফোলিওটা ইয়ে করতে পারেন। সেটা কীভাবে করবেন আমি মোটামুটি ওটারও বেসিক আইডিয়া দিব যতটুকু সম্ভব আর কি। আচ্ছা এখন মোটামুটি আমি তাহলে বিহান্স নিয়ে যে গাইডলাইনটা এটা আমি ক্লিয়ার করে দিই মোটামুটি, হ্যাঁ। তো আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার দিই। স্ক্রিন কি দেখা যাচ্ছে আমার? দেখেন তো সবাই বলেন স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। আচ্ছা দেখা যাচ্ছে, ওকে ঠিক আছে ভাই। আচ্ছা তো আজকে কি সাবটাইটেল দেখা যাচ্ছে সবার? সাবটাইটেল বলতে সাবটাইটেল কই দেখাচ্ছে না তো। প্রপার ওয়েতে মার্কিং ওটা অন করলে দেখা যায় আলাদা করে, যদি অন যেগুলো দিয়ে সবাই আলাদা করে অন করতে হয় না? আচ্ছা ঠিক আছে, আমি দিব, অবশ্যই দিব, আমি নোট করছি এগুলো, ঠিক আছে। তো আচ্ছা আমি বিএন জিনিসটা আসলে ক্লিয়ার করে ফেলি, ঠিক আছে। তো আমরা নর্মালি হচ্ছে একটা ইয়ে ট্যাব নিই, এখান থেকে লিখে যে সরি বিএনস লিখে আমরা এমনি নর্মালি হচ্ছে কি গুগলে সার্চ করলাম, ঠিক আছে। তো গুগলে নর্মালি যদি বিএনসে সার্চ করেন অনেক কিছুই পাবেন, এমনিতে যে গাইডলাইনগুলো পাবেন আপনি যদি ওইগুলো থেকে হচ্ছে নিজে কিছু শিখতে পারেন, দেখা গেছে আমি যে বলতেছি সেটা থেকে আরও ভালো কিছু গেইন করতে পারবেন। বাট আমি আপনাকে একটা কম্বাইন্ড একটা এমন জিনিস বলবো যেটা হচ্ছে মোটামুটি আপনি বেসিক থেকে শুরু করে মোটামুটি ভালো কিছু জেনে যাবেন। বিএনসটা আসলে প্রতিনিয়ত এখন আপডেট হচ্ছে, এখন বর্তমানে বলতে পারেন এটা একটা মার্কেট প্লেসও হয়ে গেছে, ঠিক আছে। তো এখন এটা নিয়ে বাংলাদেশে তেমন কোনো কোর্সও নাই বা গাইডলাইনও নাই, যারা আছে তারা শুধুমাত্র আপনার যে বেসিক জিনিস ওইগুলো জানার জন্য আসলে আপনাদের একটা ভিডিও দিবে, গুগলে ইউটিউবে গেলেও পাবেন, আপনি গুগলেও পাবেন। কিন্তু মোটামুটি বিহান্স থেকে যে আসলে কি কি করা সম্ভব বা কি হচ্ছে এখন আপনি এইগুলো এখনও হয়তো আপনার অজানা, ঠিক আছে। তো অনেক ভিডিও দেখার পর অজানা থাকবে, আমি এখন সেগুলোই ক্লিয়ার করার ট্রাই করবো আর কি। তো যখন আপনি বিহান্সে ইয়েতে গেলাম, আমি গুগলে সার্চ করলাম, বিহান্সের ওয়েবসাইট হচ্ছে behance.net। আবার যদি আপনি এখানে শুধু শুধু এটা লেখেন যে b.net, এটা সার্চ করলেও চলে আসবে, মানে এটা শর্ট ফর্ম আর কি, বিহান্সের শর্ট ফর্মটা এটা। আমার এখানে নেট প্রচুর স্লো, তো আমি জানি না কতটুকু কভার করতে পারবো। তো এই যে b.net লিখলেও আপনার এটা চলে আসবে। অনেক সময় আপনার আপনার কোথাও পোর্টফোলিও দিতে গেলে আপনি চাইলে শুধুমাত্র b.net/ আপনার ইউজার নেম দিয়েও ইয়ে করতে পারবেন। এখন যে বিষয়টা নয়েস আসতেছে কার, অনেক তোমার না আনাজ ভাই। আচ্ছা
তো এটা হচ্ছে আপনার বিয়ান্সের যে বেসিক যে মানে ল্যান্ডিং যে পেজটা এটা, ঠিক আছে। তো এখানে আপনি লগ ইন ছাড়াও অনেক কিছু দেখতে পারবেন, ঠিক আছে। অনেক ডিজাইন বলেন বলেন, এখানে অনেক কিছু দেখতে পারবেন। তো প্রথমত এখান থেকে বিয়ান্সের যে যে ট্যাবটা আছে এখানে এক্সপ্লোর, এখানে আপনি চাইলে স্পেসিফিকলি যে কোনো ক্যাটাগরি দেখতে পারেন। এখান থেকে অ্যাসেটস থেকে যে কোনো অ্যাসেটস বা আমরা যে অনেক সময় ডিজাইনের যে অ্যাসেটসগুলো ইউজ করি সেগুলোও অনেকে দেখেছে শেয়ার করে থাকে তাদের ডিজাইনের যে অ্যাসেটসগুলো। অ্যান্ড দেন এখানে জব অপশনটা, এটা কিন্তু মোটামুটি অনেক দিন থেকেই আছে জব অপশনটা। অ্যান্ড দেন বিহেন্স প্রো, এই জিনিসটা একটু সাবস্ক্রিপশন বেজ আর কি। বিহেন্স প্রোটা এটা রিসেন্ট জয়েন হয়েছে। দেন হায়ার ফ্রিল্যান্সারটা মোটামুটি মার্কেট প্লেসের মতোই। এখানে আপনি যে কোনো কিছু হায়ার করতে পারবেন না, আপনি চাইলে নিজেরাও কি ওইখানে মানে সার্ভিস দিতে পারবেন আপনার, ঠিক আছে। অ্যান্ড দেন এখান থেকে নোটিফিকেশন অপশন আছে, এখান থেকে লগ ইন, সাইন আপ, অ্যান্ড হচ্ছে এখান থেকে যে অ্যাডোবির যে ওইটা আছে। কিন্তু আমি প্রথমত হচ্ছে ল্যান্ডিং পেজে মোটামুটি আমার যতটুকু দেখানো আমি দেখাই দিছি। অ্যান্ড আপনি এখানে স্ক্রল করলে যে এখানে সার্চ অপশন পাবেন, এটা ফিল্টার করা যায় আপনি আসলে স্পেসিফিক কী সার্চ করতে চাচ্ছেন, কোনো প্রজেক্ট, অ্যাসেটস অর ইমেজ, এরকম কিছু। তো অ্যান্ড দেন এখানে হচ্ছে এটাকে আরও ফিল্টার করা হচ্ছে শর্টস। এখান থেকে আপনি শর্টের মধ্যে কি করতে পারেন, আরও ফিল্টার করবেন যে রিকমেন্ডেড, মানে বিয়ান্স আপনাকে যেগুলো রিকমেন্ড করবে অ্যান্ড যেগুলো হচ্ছে আপনার যে বেশি মোস্ট অ্যাপ্রিসিয়েটেড যেগুলো মোস্ট ভিউড, এগুলো দেখতে পারবেন। সেটা আবার মান্থলিও আছে, উইকলিও আছে। যেমন মোস্ট অ্যাপ্রিসিয়েটেড যেটা, সেটা যদি আমি চাইলে টুডে আজকে যেটা বেশি অ্যাপ্রিসিয়েট হয়েছে বিয়ান্সে সেটা স্পেসিফিক আমার কাজ যদি আমি দিয়ে দিই, যেমন হচ্ছে ইউআই দিয়ে আমি হচ্ছে এখান থেকে যে যদি দিই মোস্ট অ্যাপ্রিসিয়েট, অ্যান্ড এখান থেকে যদি টুডে দিয়ে দিই আজকে যেটা সবচেয়ে বেশি পাইছে, এই যে এটা আজকে সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট পাইছে, সো এই প্রজেক্টটা কিন্তু আপনি এইভাবে ফিল্টার করতে পারেন। অ্যান্ড দেন অ্যাপ্রিসিয়েট ছাড়া যে মোস্ট ভিউড বা হচ্ছে আপনার যেগুলো ডিসকাস বেশি হয়েছে, যেমন কমেন্ট টাইপের যেগুলো আর কি। আর মোস্ট রিসেন্ট হচ্ছে একেবারে এখন যেটা আপলোড করছে এটা আর কি, ঠিক আছে। তো এটা গেলো অপশান। এইটা মোটামুটি আপনি লগ ইন ছাড়াও এগুলো দেখতে পারবেন। আমি যতটুকু দেখতে দেখাচ্ছি এখন আমার লগ ইন ছাড়া। তো আপনি প্রথমত হচ্ছে বিয়ান্সে আপনার লগ ইন ছাড়া কিছু করার দরকার নেই, আপনি লগ ইন করবেন। অ্যান্ড আপনার লগ ইন ওইটা আমি আপনার দেখাচ্ছি। লগ ইন আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তো হয়ে গেছেই। আর আপনার যদি অ্যাকাউন্ট না থাকে আপনি এখান থেকে সাইন আপে যাবেন, ঠিক আছে। অ্যান্ড সাইন আপে যখন ক্লিক করবেন, অনেক লোডিং নিতেছে। সাইন আপে ক্লিক করলে আপনার এখান থেকে অ্যাডোবি আইডি, যেটা অ্যাডোবি আইডিটা আসলে লগ ইন করতে বলবে। মূলত অ্যাডোবি কোম্পানি আপনার এই অ্যাডোবির কোম্পানিরই হচ্ছে বিয়ান্সটা, ঠিক আছে। অ্যান্ড বিয়ান্সটা অ্যাডোবি যেহেতু কোম্পানি, সেক্ষেত্রে সে শুধুমাত্র অ্যাডোবির যে অ্যাকাউন্ট সেটার থেকে আসলে ইউজ করতে প্রেফার করে আর কি। অ্যান্ড এখান থেকে আপনি যখন লগ ইন সাইন আপ করতে যাবেন, সাইন আপ আপনি অনেকগুলো মানে এর সাথে প্ল্যাটফর্মের সাথে সাইন আপ করতে পারেন, যেমন গুগল, ফেসবুক, তারপর হচ্ছে অ্যাপেলের যে অ্যাপেল আইডি, দেন হচ্ছে আপনি মাইক্রোসফট, এগুলোর সাথেও আপনি সিনক্রোনাইজ করে অ্যাকাউন্ট করতে পারবেন। কিন্তু আমি আপনাদের রিকমেন্ড করব হচ্ছে কি করবেন, আপনি এখান থেকে যে সাইন ইন যে ইয়েটা আছে, সরি যে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, এটা আপনি কখনো এই গুগল বা ফেসবুক এগুলোর সাথে ডিরেক্ট সিনক্রোনাইজিংয়ে লগ ইন করবেন না। আপনি এখান থেকে প্রথমত ইমেল দিবেন, ইমেল দেওয়ার পরে এখান থেকে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিয়ে যে নেক্সট যাবেন। আমি নতুন করে অ্যাকাউন্ট আসলে খোলার এখন করবো না, এটা মোটামুটি আপনারা সবাই মোটামুটি পারবেন, ঠিক আছে। আমি যেহেতু আমার অ্যাকাউন্ট আছে আমি এটা দেখাবো না। আপনি এখানে খুবই সিম্পল, এত কিছু নেই। এখান থেকে আপনি ইমেল দিবেন, ইমেল দেওয়ার পরে হচ্ছে আমার কোনো ইমেল খালি আছে কিনা আমি জানি না, আচ্ছা। দেন হচ্ছে ইমেল দেওয়ার পর আপনার র্যান্ডম আপনার যে পাসওয়ার্ডটা দেবেন, পাসওয়ার্ডটা অবশ্যই একটু হার্ড রাখার ট্রাই করবেন, যেহেতু এখন উইক পাসওয়ার্ড এখন আর চলে না। সো আপনার এভাবে দিতে পারেন যে @ তারপর হচ্ছে যেখানে যখন আপনি পাসওয়ার্ড দিবেন এখানে আপনাকে ডিরেকশন করবে যে আসলে 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড হতে হবে অ্যান্ড মিনিমাম। অ্যান্ড দেন এখানে আপনি বোথ একটা আপার অ্যান্ড লোয়ার কেসটা ইউজ করবেন, ক্যারেক্টার ইউজ করবেন, মানে হচ্ছে বড় হাতের অ্যান্ড ছোটো হাতের দুটোকে মানে সমন্বয় করে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা মেক করবেন। অবশ্যই এটার মধ্যে একটা মানে সিম্বল রাখবেন, যে 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা সিম্বল, মানে দেখা গেছে কি আপনার নাম বা কোনো একটা কিছুর সাথে আপনি হচ্ছে একটা নাম্বার অ্যাড করে দিলেন, ঠিক আছে। অ্যান্ড সেটা আপনার ইমেলের সাথে যাতে কোনোভাবে ম্যাচিং না হয়, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে এরকম আর কি, এগুলা ক্রাইটেরিয়াগুলো আপনার ফলো করবেন। ফলো করে হচ্ছে কন্টিনিউ করলে আপনার যেই ইমেলটা ওটা সাইন ইন করে রাখবেন। সাইন ইন করলে ওইখানে একটা মেল যাবে, মেইলে একটা কোড যাবে, ওই কোডটা এখানে দিলে অটোমেটিক আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে, কোনো হ্যাসেল নাই আর, ঠিক আছে।
অ্যান্ড দেন আপনার অ্যাকাউন্ট হয়ে গেলে আপনার একেবারে ইয়েটা আসবে। দাঁড়ান, আমি আমার এখানে মনে হয় বিএনসির ইয়েটার নোট, এটা মনে হয় আমার একবারে ব্ল্যাঙ্ক, এটা আমি এমনিতে ইউজ করি। তো আপনার যখন লগ ইন হয়ে যাবে তখন আপনার ইন্টারফেসটা এরকম চলে আসবে, ঠিক আছে। এখানে আর ওই যে যে ল্যান্ডিং পেজে যেমনটা ছিল এমন থাকবে না, ঠিক আছে। তো এরপরে হচ্ছে এটা কিন্তু আপনার অ্যাডোবি আইডি আপনার এখান থেকে, ঠিক আছে। অ্যান্ড দেন পরবর্তীতে আমরা এগুলোর সাথে সিনক্রোনাইজে যাবো, বাট আমরা অ্যাকাউন্টটা সাইন ইন করবো হচ্ছে কি আমাদের জিমেল দিয়েই, ঠিক আছে। তো এটা রিকমেন্ডেড থাকবে আমার, তাহলে আপনি পরবর্তীতে কোনো হ্যাসেলে পড়বেন না, ঠিক আছে। আর যদি হচ্ছে ভেরিফাইডে কোনো সমস্যা হয়, ভেরিফাইডে সমস্যা হবে না, আপনি যদি ইয়েটা ওই কোডটা দিয়ে দেন আশা করি ভেরিফাইড হয়ে যাবে। তো অনেক স্লো করতেছে আজকে নেটটা। আচ্ছা, বিএনসি এমনিটাও হচ্ছে একটা বড়সড় একটা ওয়েবসাইট, মানে এখানে আসলে অনেক হাই রেজুলেশনের ইয়ে থাকে, সেই ক্ষেত্রে আর কি এটা লোডিংয়ে একটু ঝামেলা করে। যাদের নেট কানেকশানগুলো একটু স্পিড আপ স্লো, তারা আসলে এই প্রবলেমগুলো বেশি ইয়ে করবে। আর যেহেতু আজকে শুক্রবারও, আজকে মোটামুটি নেট স্লোই থাকবে, সবাই ফ্রিতেও সবাই ইউজ করতেছে। তো মোটামুটি আপনার সাইন ইন হয়ে গেল, আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আপনার নাম দিতে বললে নাম দিবেন সুন্দর মতো, আর অবশ্যই আপনি সেটা ব্র্যান্ড নেম দিবেন, ইমেলের অ্যাড্রেসে না। আপনার যখন ইমেল চাইবে ওটাতে ইমেল অ্যাড্রেস দিবেনই, বাট এরপরে পরবর্তীতে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম চাইবে, তারপর হচ্ছে ডেট অফ বার্থ চাইবে, যেগুলো চাইবে স্পেসিফিক সেগুলো আপনি দিয়ে দিবেন। অ্যান্ড সেটা আপনার ব্র্যান্ড নেম, আপনি যদি ব্র্যান্ড নেমে খুলতে চান ব্র্যান্ড নেমে খুলবেন, যদি আপনার পার্সোনাল নেমে খুলতে চাচ্ছেন তাহলে পার্সোনাল নেম দিবেন। আর সেটা ভালো একটা নাম দেওয়ার ট্রাই করবেন। আপনার ওই যে যেমন ফেসবুকে লাভার বয় অনেক এরকম কিছু দিবেন না, কিন্তু অবশ্যই একটা অবশ্যই প্রফেশনাল কিছু নাম দেওয়ার ট্রাই করবেন। আর যদি ভালো হয় ব্র্যান্ড নেম দিতে পারলে, ঠিক আছে। সো আমি আমার অ্যাকাউন্টটা আসলে আমার পার্সোনাল নামে খুলছিলাম, যদিও আমি ওইভাবে কন্টিনিউ করতেছি, বাট আমার আলাদা একটা আমার ব্র্যান্ড নেম ব্র্যান্ড আছে, সো ওইটাও আমরা করবো, দেখানোর ট্রাই করবো। সো এইগুলো অপশান। অ্যান্ড এরপরে হচ্ছে আপনি কি করবেন, আপনার অ্যাকাউন্ট হয়ে গেল, আপনি এখান থেকে আপনার প্রথমত আপনি বিহান্স প্রোফাইলে যাবেন, বিহান্স প্রোফাইল, ঠিক আছে। অ্যান্ড বিহান্স প্রোফাইলে গেলে আপনি এখান থেকে আপনার যদিও আপনি নাম সিলেক্ট করেন নাই বা কিছু, আপনি সব কিছু এখান থেকে এডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড এই যে আপনি যখন এখান থেকে প্রোফাইলে যাবেন, আপনার এখানে আসলে অনেকগুলো ওরা চেকলিস্ট দিয়ে দেবে, যে আপনার প্রোফাইল চেকলিস্টে আপনার প্রোফাইল পিকচার অ্যাড করেন, একটা ইউআরএল সেট করেন, অ্যাভেলেবিলিটি সেট করেন, অ্যান্ড একটা প্রজেক্ট ক্রিয়েট করেন। সো এইগুলো আপনাকে ফার্স্ট মেক করতে বলবে থেকে বিহান্স থেকেই, ঠিক আছে। তো প্রথমত আপনি আপনার প্রোফাইলটা আগে সাজিয়ে নেবেন, ঠিক আছে। প্রোফাইলটা সাজিয়ে নেবেন কীভাবে, আপনি একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করবেন, অবশ্যই একটা প্রফেশনাল প্রোফাইল সিলেক্ট করবেন। আর মোটামুটি প্রফেশনাল প্রোফাইল যদি আপনি মানে মেক করতে সমস্যা হয়, আপনারা হচ্ছে গুগলের হেল্প নিতে পারেন, যে একটা প্রফেশনাল পিকচার কেমন লুক দেয়, ঠিক আছে। অ্যান্ড দেন ওইটা যখন আপনি মেক করা হয়ে যাবে, ওটা অবশ্যই 2 MBর মধ্যে রাখার ট্রাই করবেন, অথবা 2 MBর নিচে 1 MB হলেও ভালো। অ্যান্ড দেন এখানে যখন আপনি এই যে এই অপশনটাতে ছিলাম আমি, কই গেল, এই যে এখান থেকে আপনার যে এডিট ইউর প্রোফাইল এখানে যাবেন, ঠিক আছে। এখান থেকে আপনি এই যে বেসিক ইনফরমেশনে এখান থেকে আপনি ছবিটা আপলোড করবেন, ঠিক আছে। আপনি এখান থেকে ছবি যেখানে ছিল ওখান থেকে সিলেক্ট করে আপলোড করে দিবেন। অ্যান্ড ফার্স্ট নেম লাস্ট নেম আপনি যদি চান এখান থেকে আবার এডিট করতে পারবেন, ঠিক আছে। অ্যান্ড এখানে আপনি কোন পদে আছেন সেটা দিতে পারেন, আপনি কি সিনিয়র ডিজাইনার, জুনিয়র ডিজাইনার, অথবা ফ্রিল্যান্সার, মানে আপনার যেটাই আর কি, আপনি আর্ট ডিরেক্টর অথবা স্টুডেন্ট, মানে আপনি যেটা আপনি অকুপেশন পেশা সেটা আপনি এখানে দিবেন। যদি আপনি গ্রাফিক ডিজাইনার সেক্ষেত্রে গ্রাফিক ডিজাইনার দিবেন, ঠিক আছে। যদি আপনি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার দিতে পারেন, থাম্বনেল ডিজাইনারও দিতে পারেন, যেটা ভালো লাগে, মানে আপনার প্রফেশন যেটা আর কি সেটা দিবেন। অ্যান্ড দেন আপনি যদি কোম্পানি থাকে সেটাও আপনি দিতে পারেন। দেন লোকেশন সেট করবেন, আপনার এক্সাক্ট লোকেশনটা সেট করবেন হচ্ছে বাংলাদেশ। দেন সিটিতে গিয়ে আপনি কি করবেন, সিটি আপনি যেটা শহর, যেমন ঢাকা শহর থাকলে ঢাকা, লক্ষ্মীপুর, তারপরে যে কুমিল্লা, তারপর হচ্ছে চট্টগ্রাম, রাজশাহী, যে সিটিটা আছে ওই সিটিটা হাইলাইট করবেন। আবার এখানে গ্রামটা হাইলাইট করতে চাইেন না, সিটিটা বলতে শহর বুঝেছে আর কি, ঠিক আছে। অ্যান্ড দেন আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিতে পারেন, অথবা আপনার এখানে ওয়েবসাইট না থাকলে দেওয়ার দরকার নেই, যেহেতু এটা প্রফেশনাল একটা প্রোফাইল ক্রিয়েট করবেন। অ্যান্ড দেন আপনার যদি কোনো টিম থাকে টিম নেম দিতে পারেন, ক্রিয়েট করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। অ্যান্ড এখানে হচ্ছে আপনার
যে অপশনগুলো আছে যেমন কানেক্ট উইথ টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এগুলো কানেক্ট করে ফেলবেন। এগুলো কানেক্ট ইজি, খুবই ইজি। আপনি কানেক্ট উইথ টুইটার দিলে আপনার এখানে টুইটার আইডি লগ ইন করতে বলবে, ঠিক আছে? ফেসবুকের কথা বলতেছেন আপনি? ফেসবুক সাজানো? না না না, আমি বিএনসেরটাই বলতেছি। তো এখানে হচ্ছে আপনার এই যে আপনি এখানে যখন যাবেন, আপনার এখান থেকে আপনি স্পেসিফিক এরাই দিয়ে দিছে যে আপনি মোটামুটি সোশ্যাল মিডিয়াগুলো কানেক্ট করতে পারবেন এখান থেকে, যে ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, ঠিক আছে, লিঙ্কডইন, যেটা যেটা থাকে। অবশ্যই আপনারা সব প্ল্যাটফর্মে কি সব সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে? অ্যান্ড সব সোশ্যাল মিডিয়াতে কি করবেন, আপনার মানে ডিজাইন পাবলিসিটি করবেন। রিসেন্ট যে মেটার যেই নতুন যে এটা আইছে যে কি জানি বলে এটাকে, ভুলেই তো গেলাম, আমার ইয়েতে আছে প্রফেশনাল ক্যানভা ডিজাইনার আইডিতে কি লাগানো থ্রেড, যেটা হচ্ছে আপনার রিসেন্ট আপনার মেটা লঞ্চ করছে থ্রেডটা, ওটাও আপনারা ইউজ করবেন। ওটাতেও মোটামুটি দেখলাম যে ভালো রিচ হচ্ছে, ঠিক আছে? তো অ্যান্ড দেন হচ্ছে আপনার আদার্স যে প্রোফাইলগুলো এগুলোও এখান থেকে অ্যাড করে দিবেন। তো এখান থেকে জাস্ট ইউজার নেমটা অ্যাড করবেন, যে ইউজার নেম, আপনার ইউজার নেমটা তো অবশ্যই বুঝতে পারছেন। যখন আপনার প্রোফাইলে যাবেন, এখান থেকে প্রোফাইলে গেলে এই যে আপনার এখানে ইউজার নেমটা আছে, এটাকে প্রফেশনাল একটা ইউজার নেম আপনারা সিলেক্ট করে নেবেন। আমি প্রথমে এটা বলে দিছিলাম আগে, ঠিক আছে? প্রথমে একটা ইউজার নেম যেটা সিলেক্ট করবেন, এটা সব কিছুতে ইউজ করবেন, সব এভরিথিং। আপনার বিএনস, পিন্টারেস্ট, টুইটার, মানে ইনস্টাগ্রাম, যত কিছু আছে সব কিছুতে ইউজ করা ট্রাই করবেন এই ইউজার নেমটা। অ্যান্ড এইটা যদি করেন তাহলে আপনি হয়তোবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে ভালো কাজ করবেন, মানে এসইওতে আপনার নামটা সার্চ করলেই চলে আসবে আর কি। যেমন আমি যদি আমার এই যে ইউজার নেমটা শুধুমাত্র এখানে সার্চ করি, ঠিক আছে, আমি যদি শুধুমাত্র আমার ইউজার নেমটাও সার্চ করি, দেখেন চলে আসবে আমার সব কিছু। এই যে আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট, এখান থেকে বিএনস অ্যাকাউন্ট, ফেসবুক, ইউটিউব, সব কিছু চলে আসছে, ঠিক আছে, সব এভরিথিং। অ্যান্ড আমার ছবিও চলে আসছে, আমারটা মোটামুটি ভালোভাবে এসইও হয়ে গেছে। সো আপনারা যদি মোটামুটি এটা ভালোভাবে ইয়ে করেন, এই যে দেখেন সব কিছুই চলে আসতেছে গুগলে। সো মোটামুটি যদি এটা কন্টিনিউ করেন ইউজার নেমটা, দেন আপনারা খুবই ভালোভাবে রিচ করতে পারবেন আর কি, ঠিক আছে? আমার কাজও চলে আসতেছে, আমার ছবিও চলে আসতেছে। অ্যান্ড দেন আপনি আপনার নামটাও ভালোভাবে ইয়ে করবেন, মানে ব্র্যান্ড নেমটা। আমি যদি আমার নামটাও সার্চ দিই, ঠিক আছে, নামটা সার্চ করলেও আমার সব কিছু চলে আসে। সো এভাবে মানে আপনাদের নিজের প্রোফাইলটা এমনভাবে অপটিমাইজ করবেন যাতে কি সার্চ ইঞ্জিনে আপনারটাই প্রথমে চলে আসে, ঠিক আছে? সার্চ ইঞ্জিনে কি আপনারটাই প্রথমে চলে আসে। অ্যান্ড দেন হচ্ছে আপনার এটা গেল। তো এগুলো আপনারা খুবই ইজিভাবে ইয়ে করতে পারবেন। দেন এখানে অ্যাবাউট মি, যেটা অ্যাবাউট মি, আপনি এখানে আপনার যেই আপনার সম্পর্কে আপনি একটু হালকাভাবে বলতে পারেন যে কি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, বা আপনার ইয়েটা আর কি, যে 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 প্রফেশনাল না লাগানোই ভালো। অ্যাবাউট মি হচ্ছে কি আপনি কে বা আপনি কেন, ঠিক আছে? তো আপনি সেভাবে আপনি এখানে ইয়ে করবেন। প্রফেশনাল জিনিসটা না যে আপনি প্রফেশন হচ্ছে কি আমি একজন গ্রাফিক ডিজাইনার, বাট আমি সেক্ষেত্রে আমি কি আমার গ্রাফিক ডিজাইনের যে বিষয়টা আমি সেখানে ক্লিয়ার করতে পারি যে আমি একজন গ্রাফিক ডিজাইনার, অতদিন থেকে আমি হচ্ছে কি কাজ করে যাচ্ছি, এরকম কিছু দিতে পারেন। অথবা আপনার মিশন অ্যাবাউট মিতে আপনি রাখতে পারেন এরকম কিছু আর কি, ঠিক আছে? সো অ্যাবাউট মি সাজিয়ে নিতে পারেন, চাইলে আপনারা এখান থেকে চ্যাট জিপিটি বা এর হেল্প নিতে পারেন। দেন হচ্ছে এখান থেকে যে ডেসক্রিপশনটা, এখানে আপনি ডিটেলসে একটু বলতে পারেন। ডিটেলসে কি বলবেন, যেমন আপনি আপনার আপনার রোলটা, যে আপনি ফ্রিল্যান্সার নাকি একজন হচ্ছে কি সিনিয়র ডিজাইনার বা এরকম কিছু। দেন আপনি কত বছর ধরে কাজ করছেন সেটা ইনক্লুড করতে পারেন। আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন সেটা ইনক্লুড করতে পারেন। মানে স্টেপ বাই স্টেপ আপনি একটা কি স্টোরি সাজায় নেবেন আপনার ডেসক্রিপশন নিয়ে, ঠিক আছে? সো এটা আপনি সাজায় নিয়ে আপনি এখানে মোটামুটি ফিল আপ করে ফেলবেন। দেন আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনি এখানে শেয়ার করতে পারবেন। অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে আপনি যে মানে যে ইয়েটা করছেন, যে কাজগুলো করছেন, এই যে এখান থেকে আপনি গেলে এখানে অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে। তো আপনি চাইলে এটা করতে পারেন, এটা করা ভালো, ঠিক আছে? এটা করলে ভালো হবে, কারণ আপনার এক্সপিরিয়েন্সটা আপনার এখানেও শো হচ্ছে, তাহলে আপনার ক্লায়েন্ট সরাসরি আপনার জিনিসটা দেখে যাচ্ছে। অ্যান্ড দেন হচ্ছে আপনার এডুকেশনটা আপনি এখানে ইয়ে করে ফেলবেন, আপনার স্কুল বা ইউনিভার্সিটিটা অ্যাড করে ফেলবেন। অ্যাওয়ার্ডস পেলে সেটাও অ্যাওয়ার্ডস দিবেন। ল্যাঙ্গুয়েজ, আপনি কোন কোন ভাষা পারতেছেন, ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনার ক্লায়েন্ট আসলে হতে পারে সে ইন্ডিয়ান, সে হিন্দি
ভালো ভালো বলতে পারে, বাট ইংলিশে উইক সে। তা আপনি যদি হিন্দি পারেন তাহলে আপনি এটা ইনক্লুড করলে সে আপনার সাথে কমিউনিকেশনে আরও প্লাস পয়েন্ট। ঠিক আছে, আপনি আরবি পারলে সেটাও আপনার প্লাস পয়েন্ট। সো আপনি অ্যাড করে ফেলবেন। আর স্কিলে এখানে আপনি হচ্ছে কী করেন, আপনার স্কিলটা কি কোন কোন ক্যাটাগরির স্কিল গ্যাদার হয়েছে সেটা আপনি অ্যাড করবেন। আপনি দেখেন যেমন হচ্ছে কি আপনার স্কিলটা হচ্ছে ফটোশপ। আপনার নেটে মারাত্মক সমস্যা ভাই। মানে কথায় কোনো সমস্যা শোনা যাচ্ছে? কোনো সমস্যা না, কোনো সমস্যা। ক্লিয়ার তো ভাই কথা, ক্লিয়ার ভাই, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা আচ্ছা। Clear? হ্যাঁ অনেক ভাই ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমাকে বলতে দেন, ঠিক আছে। আমারই যা অ্যান্ড দেন হচ্ছে আপনি এখান থেকে কী করবেন, আপনার কোথায় ছিলাম, আচ্ছা ল্যাঙ্গুয়েজের স্কিলটা হচ্ছে কি আপনার যে স্পেসিফিক আপনি যেটার উপরে স্কিল্ড হয়েছেন, ঠিক আছে। যেমন আপনি ফটোশপের স্কিল্ড, ইলাস্ট্রেটারের উপরে, অথবা হতে পারে ব্লেন্ডার, বা আপনি ক্যাপকাট, হতে পারে আপনি কি যে ক্যানভা, আপনার যেটার উপরে স্পেসিফিক ঠিক আছে, যেটার উপরে স্কিল্ড আছেন। যেমন আপনি টি শার্ট ডিজাইনার হতে পারেন, কি আপনি স্পেসিফিক যেটার উপরে স্কিল সেটাই সিলেক্ট করবেন, ঠিক আছে। তো এখান থেকে এই যে স্যাম্পল দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে যে অ্যাডোবি ইলাস্ট্রেটর, ওয়েব ডিজাইন, সিএসএস, ঠিক আছে, ইটিসি। তো এটা গেলো। অ্যান্ড দেন এখানে যে অপশনগুলো আছে এগুলো আর এত ম্যান্ডেটরি না, ঠিক আছে। এখন এখানে দেখেন ভিজিবল টু অনলি ইউ এডিট মোড, ঠিক আছে। আপনি এখানে আসলে ভিজিবলটা অবশ্যই পাবলিক করে দিবেন, ঠিক আছে। অবশ্যই পাবলিক কেন করবেন, না হলে আপনার এটা কি গুগলও জানতে পারবে না, শুধুমাত্র আপনি নিজেই দেখতে পারবেন, এমনকি এটা বিএনসও জানবে না, কেউ দেখতে পারবে না। সো এখান থেকে দেখছে বিএনস মেম্বার অনলি, মানে শুধুমাত্র যারা বিএনসের অ্যাকাউন্ট আছে তারাই দেখতে পারবে। অ্যান্ড অনলি ইউ তো বুঝতেছেনই, শুধুমাত্র আপনি। তো এইভাবে আপনার এই প্রোফাইলটা এখান থেকে সাজিয়ে নেবেন। আমি আবার প্রোফাইলে ব্যাক করি, একটু পানিও খাইনি। এই আচ্ছা সবাই একটা জিনিস নিয়ে আমার ডিসকাস করার কথা ছিল, জন্য বৈশা আছে আর মানুষও কমে যাবে সেদিকে। সেটা হচ্ছে আমাদের একটা চ্যালেঞ্জের কথা ছিল সবাইকে, যাতে সবাই স্কিল ডেভেলপমেন্ট নিয়ে থাকতে পারে আর কি। আমি এটা, আপনার কি ক্লাস রেকর্ড হবে আজকে? আমার রেকর্ড হচ্ছে অলরেডি, হ্যাঁ। আচ্ছা রেকর্ড হোক, সমস্যা নাই। আপনার হচ্ছে যে সবাই আছেন তো নাকি, যে সবাই একটু কমেন্ট সেকশনে, মেসেজ সেকশনে আসেন। জি ভাই আছি। ওকে, হ্যাঁ সাজিদ কথা বলো। সাজিদ, হ্যাঁ অনেক ভাই আসছি আমরা। আচ্ছা তুমি হাত তুলেছিলে দেখলাম। আচ্ছা হচ্ছে সবাই এখানে মানে এখন খুব একটা মানুষ বেশি নাই, যেহেতু শেষ ক্লাস 58 জন, 60-65 দেখছি আমি ম্যাক্সিমাম আজকে। স্যার আসলে ডেডিকেটেড, মানে ডেডিকেটেড না থাকলে অন্তত এরকম কি হবে না হবে এরকম অজান্তা ক্লাসে জয়েন থাকতো না। তো এদের জন্যই আমার একটা প্ল্যান, সেটা হচ্ছে আমার প্ল্যান না, মানে প্ল্যানিং এ আপনারাই হচ্ছে মেইন প্রসেস। তো প্ল্যানটা আমার, সেটা হচ্ছে আমি একটা চ্যালেঞ্জ করতে চাচ্ছি, ডিজাইন চ্যালেঞ্জ। আর সেটা হচ্ছে নিজেরা নিজেদের স্কিল ধরে রাখতে গেলে, ইমপ্রুভমেন্ট করতে গেলে প্রতিদিন একটা করে মিনিমাম ডিজাইন করা উচিত বলে আমি বিশ্বাস করি। সো এই চ্যালেঞ্জটার মাধ্যমে আপনি টানা 90 দিনের মতো প্রতিদিন একটা ডিজাইন করে মাস্ট করবেন। প্রতিদিন একটা ডিজাইন আপনাকে করতেই হবে, এরকম ব্যাপার স্যাপার। আপনি একদিনে 2টা করবেন না, একদিনে 5টা করে, পরে 4 দিন গ্যাপ দিবেন না। আপনি প্রতিদিন একটা করে ডিজাইন করবেন, সেক্ষেত্রে 5 দিনে 5টা করবেন, 2 দিনে 5টা না করার চেয়ে ভালো। যে কোনো একটা হলে চলবে, ক্যাটাগরি আপনার উপর। আচ্ছা আমি হচ্ছে যে স্ক্রিন শেয়ার করবো শুভ ভাই। আচ্ছা ঠিক আছে, করো, তবে একটু শর্টলি বলার ট্রাই করো। আমি থ্যাংক ইউ। আমার ক্লাস হয়তো লং হয়ে যাবে, হ্যাঁ। সমস্যা নাই, প্যারা নাই। এই ক্লাসটা এমনি তো ওয়াচিং এর দিক থেকে বোরিং, যারা ইউটিউবে দেখে। সেটা হচ্ছে আমাদের গ্রুপে প্রায় 13,600 মেম্বার। আমি যদি পসিবল হয় সেক্ষেত্রে হয়তো পোস্ট করে দিব যে আপনারা 90 ডেজ চ্যালেঞ্জটা চাইলে করতে পারেন। প্রথম কথা হচ্ছে, আমি আগেও বলছি, সুভাই অলরেডি বলছে, আমাদের কোর্সটা কিন্তু এই মুহূর্তে দাঁড়ায় হচ্ছে যে আজকে হচ্ছে এই যে গাইডলাইন অফ ডিজাইন মার্কেটিং। কি হইলো? অনেক ভাই মার্কেটিং করতে গেছে। ভাই মার্কেট বন্ধ। কারেন্ট চলে গেল নাকি ভাই সবাই? না না, ওর কারেন্ট না, ওর আইপিএস আছে। আইপিএস আছে তো, আইটিএস নেট গেছে মনে হয়। নেটের মতো কোনো সমস্যা হয়েছে।
আচ্ছা আমি এটা অপেক্ষা করি। শুভ ভাই আপনি বলেন। আচ্ছা, অনেকের মনে হয় নেট প্রবলেম, তাহলে আমি কন্টিনিউ করব। হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ করতেছি। একটু আগে লিখছিল সবাই শুভ ভাই মাঝে মাঝে হারিয়ে যায়, হ্যাঁ, অনেক ভাই। আবার লিখতেছে অনেক ভাইও আবার আসে আবার হঠাৎ করে হারিয়ে যায়। আচ্ছা অনেক ভাই তো আচ্ছা ঠিক আছে, একটু তাহলে এখন আমরা পরে একটু মজা নিই, ঠিক আছে? আর এখন আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই জি। জি ভাইয়া ক্লিয়ার। হ্যাঁ দেখা যাচ্ছে। তো এখানে যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলা কিন্তু আপনার ফিল আপ করে ফেলবেন, ঠিক আছে? তো এগুলা সমস্যা হচ্ছে কার? আচ্ছা, তো এগুলা ক্রাইটেরিয়াগুলো ফলো করে ফেলবেন। এখান থেকে যখন আপনি এগুলো ইয়ে করবেন, ফিল আপ করবেন, দেন এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে, ঠিক আছে? যেন আপনি এখানে ক্লেম ইউআরএল যে বিষয়টা আছে, ইউআরএলটা আপনি এখান থেকে মোটামুটি পাবেন না, ঠিক আছে? ইউআরএলটা আপনি হচ্ছে এখান থেকে যখন আপনার সেটিংসে যাবেন, ঠিক আছে, সেটিংসে গেলে হচ্ছে আপনার ইউআরএলটা পাবেন। তো ওইখানে গিয়ে আপনার ইউআরএলটা সেট করবেন, ঠিক আছে? ইউআরএলটা সেট করার সময় হয়তো বা ভেরিফিকেশনের ইয়েটা ক্লিয়ার করতে বলবে হয়তো বা। আমারও নেট অনেক ইস্যু, কিন্তু আমি আপনাদের সাথে তাও কানেক্টেড আছি, আল্লাহ যাক। স্ক্রিন দেখা যায় না ভাই? দেখা যাইতেছে না। স্ক্রিন যদি দেখা না যায়, এই যে আপনার এখানে যে শো এভরিওয়ান, এখানে আমার নামের পাশে যে ইয়াটা আছে, পিনটা করে দিতে পারেন, পিন টু স্ক্রিন এটা করে দিতে পারেন, তাহলে ইয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা সব ওকে ওকে। আচ্ছা এখন আমি দেখেন, আমি যখন ইয়েতে গেছি আমার এখানে ভেরিফাই বলতেছে, ঠিক আছে? তো আমি যেহেতু এটা ইয়ের সাথে গুগলের সাথে সিঙ্ক্রোনাইজ করা, তাহলে আমি গুগলের সাথে এটা কন্টিনিউ করতেছি, ঠিক আছে? তো আপনারা পাসওয়ার্ড দিয়ে সেট করলে পাসওয়ার্ড দিবেন, দেন হচ্ছে আপনাদের সেটিংসে যাবে। আপনাদের হচ্ছে কি বিহান্সের যে ইয়াটা প্রবলেম নাকি, কি হচ্ছে, সার্ভার প্রবলেম নাকি? আচ্ছা আমি অন্য ইয়েতে যাই। অনেক ভাই ব্যাগ আসছে। সবাই কিছু নিয়ে কথা বলছিলেন? তোমার নেট চলে গেছে তো, এখন সবাই বলতেছে আমাকে কন্টিনিউ করতে আর কি। আচ্ছা তুমি কি কন্টিনিউ করবা? তোমাকে আচ্ছা আমি শেষ করে দেই, শেষ আচ্ছা, করে তুমি দেই। খুব খুব কম সময় নিয়ে শেষ করে দাও, ঠিক আছে? স্ক্রিন দেখা যাচ্ছে? সবাই কমেন্টে চ্যাটে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দ্য কিং ইজ ব্যাক। ধর্মিয়া আচ্ছা দেখা যায় নাকি? কই মেসেজ কই? ইয়েস দেখা যায় দেখা যায়। এদের আচ্ছা এখন হইছে। আচ্ছা তো সেটা হচ্ছে আগেই বলছি, ওই যে আমি কি বলতে চাইছিলাম, গাইডলাইন অফ ডিজাইন মার্কেটিং আমাদের আজকের এই ক্লাসে বেসিক্যালি শুভাই আপনাদের এই ব্যাপারগুলো নিয়ে আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছে মার্কেটিং এর গাইডলাইন সম্বন্ধে। তো স্কিলটা ধরে রাখতে গেলে প্র্যাকটিসের বিকল্প নাই, এটা যেই বলুক যাই বলুক যেমন বলুক, প্র্যাকটিস ম্যাক্সিমাম মোর পারফেক্ট, এই ব্যাপারটা এই পয়েন্টটা আমরা অনেক শুনছি। সো এই ব্যাপারটা কন্টিনিউ রাখতেই হবে। তো অনেকে আসলে কোর্স শেষে হয়তো প্র্যাকটিসের জন্য পিকচার পাবে না, প্র্যাকটিসের জন্য পাবে না, বাট ব্যাপারটা যদি একটা চ্যালেঞ্জ হয়, একটা কন্টেস্ট হয়, সেক্ষেত্রে সবাই ডেডিকেটেড হয়ে উঠে পড়ে লাগবে। সো আমার মনে হয়েছে যে কে করলো না করলো এটা আমার না যায়, আমার দেওয়া উচিত মানুষের জন্য, অডিয়েন্সদের জন্য, স্টুডেন্টদের জন্য। সেক্ষেত্রে যে করবে সেই আসলে ভালো কিছু করতে পারবে, ডেডিকেটেড মানুষরা। তো আগামীকাল 8 তারিখ থেকে 90 ডেজ একটা চ্যালেঞ্জ হবে। আচ্ছা অনেক হ্যাঁ শুরুর দিকে 90 ডেজ না দিয়ে আমি হচ্ছে 30 ডেজ দিতে পারো। 90 ডেজ কিন্তু অনেক হিউজ। সো তুমি অনেকেই তো মনে করো যে সবারই মোটামুটি প্রফেশনাল বাইরে অনেক কিছু আছে, 30 ডেজ না দিতে পারো। এটা 30 ডেজ সবাই কি বলে, কয় দিনের চ্যালেঞ্জ দিব বলেন? 30 ডেজ কমপ্লিট হলে দেন 90 ডেজ দিতে পারো। ভাইয়া লং টাইম দিলেই ভালো হয় আমাদের জন্য। আচ্ছা সবাই ডেডিকেশন থাকলে তো এখানে আমি কোনো পাত্তাই নেই, ঠিক আছে? ডেডিকেশন আপনি যে সর্বোচ্চ টাইমটা দেন, এই ক্ষেত্রে যারা করে তারা করলো, না করলে আমরা আছি।
সবাই ভাই যে না আচ্ছা, করে আগ্রহ পাবে সেও করা লং 90 days না ভাই, আমরা অলস 60 ডেজ দেন। 60 90 ডেজ মনে হয় বেটার। আচ্ছা 30ও বাদ গেল 90ও বাদ গেল, 60 ম্যাটার করে নাকি? আচ্ছা যতটুকু আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে আচ্ছা, আমাদের কোর্স সময়সীমাও ছিল 2 মাসের মতো, 60 দিন, মানে আমাদের কোর্স শুরু থেকে এখন পর্যন্ত। সো 60 ডেজটাই মারি, কি বলেন সবাই? জি ভাই আপনি দিতে পারেন, সিরিয়াস দিতে পারেন। ওরে সায়েন্স, ওরে সায়েন্স। আচ্ছা 60 দিন এনাফ, মানে ব্যাপারগুলা ইজি করার জন্য 60 দিনে আপনি প্রো হইতে পারবেন, এক্সপার্ট হইতে পারবেন। তো আগামীকাল 8 তারিখ, কিসের 8 তারিখ, জুনের না নাকি? হ্যাঁ জুনের 8 তারিখ, জুনের 8 তারিখ থেকে 60 দিন চলবে, ঠিক আছে? কয়দিন পর্যন্ত যায় জানি না, আচ্ছা যতদিন যায়। আচ্ছা যাই হোক, যতদিন যায়, জুনের 8 তারিখ থেকে টানা 60 দিন চ্যালেঞ্জ চলবে। এবার চ্যালেঞ্জের ব্যাপারে ক্লিয়ার করি, ক্যাপশনে আমি হ্যাশট্যাগ দিয়ে দিব আপনাদের, সেক্ষেত্রে হয়তো বুঝতে আমরা সক্ষম হবো যে আপনি চ্যালেঞ্জটা করতেছেন। বাট এটা মনে রাখেন, প্রয়োজনে আপনি আপনার একদিনে করা 5টা ডিজাইন থেকে ডিজাইন আপলোড করবেন, কিন্তু 60 দিন 60টা ডিজাইন মাস্ট গ্রুপে এন্ড আপনার প্রোফাইলে আপলোড করবেন, মানে করবেনই, যাতে মানুষ বুঝতে পারে আপনি ডেডিকেটেড, আপনার ক্লায়েন্ট জানতে পারে আপনার অদম্য ইচ্ছা শক্তি আছে। 60 দিন টানা প্র্যাকটিস করে যাবেন। এবার ব্যাপারটা ক্লিয়ার করি, কোন নিশা আগাবেন, কি নিশা আগাবেন। আপনার যেটা ভালো লাগে, আপনি পোস্টারের কাজ দেখছেন পোস্টার, আপনি থাম্বনেলের কাজ দেখছেন থাম্বনেল, আপনার সোশ্যাল মিডিয়া দেখছেন সোশ্যাল মিডিয়া। এবার আমি আপনাদের ক্লিয়ার করি যে আপনাকে বলে দিলাম অলরেডি যে আপনার যে ফিল্ডে কাজ করতে ভালো লাগে সেটাই। সবাই পোস্টার করতেছে এর মানে এই না আপনারা পোস্টার করতে হবে। এই 60 দিনের চ্যালেঞ্জ, আপনি চাইলে সোশ্যাল মিডিয়া করতে পারেন, আপনি চাইলে ওয়েব ব্যানার করতে পারেন, ইউআই ইউএক্স করতে পারেন, পোস্টার করতে পারেন, গেমিং থাম্বনেল করতে পারেন, ব্লগিং থাম্বনেল করতে পারেন। আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা করবেন। এবার সেটা বলি যে কিভাবে করবেন। কিভাবে, আপনার ধরেন আপনি ছবি পাইতেছেন না, আপনি প্রিপিক থেকে ছবি নেন। আপনি ছবি পাইতেছেন না, আপনি পিন্টারেস্ট থেকে ছবি নেন। এই যে আপনি প্রিপিক থেকে ছবি নেন, আপনি পিন্টারেস্ট থেকে আইডিয়া নেন, সব মিলে টোটাল কথা হচ্ছে 60 দিনে 60টা ডিজাইন করতেই হবে আপনাকে, মাস্ট জমা দিতেই হবে। সেক্ষেত্রে অন্তত চুরি চামারি করে হইলেও বুঝাইতে হবে আপনি ডেডিকেটেড। মিস করছেন, এখন দেখাইতে তো হবেই। সো টোটাল কথা 60 দিনে 60টা ডিজাইন ডিজাইনার হেয়ার গ্রুপে এন্ড নিজের পার্সোনাল প্রোফাইলে মাস্ট আপলোড করবেন। সেক্ষেত্রে আপনার 60 দিনে আজকে যে কালকে যে ডিজাইনটা আপলোড করবেন, 60 দিন পরে যে ডিজাইনটা আপলোড করবেন, সেটার মধ্যে যখন ডিফারেন্সটা আপনি নিজে দেখতে পারবেন, আপনার ক্লায়েন্ট দেখতে পারবে, আপনার শুভাকাঙ্ক্ষী দেখতে পারবে, আপনার ওয়েব রিসার্চরা, এবং যেই দেখতে পারবে যদি দেখে যে ইমপ্রুভমেন্ট হইতেছে, তাহলে ইজিলি আমি নিজে আপনাদের মেন্টর হিসাবেও বুঝে যাবো যে আপনি ভালো করবেন। সো যেহেতু আপনারা নিউ কামার ফিল্ডে, নিউ কামার না হলে 1 বছর কাজ করতেছেন, 1.5 বছর কাজ করতেছেন, কাজ ইস্যু আছে, লটস অফ থিংস, হয়তো 60 দিনে আপনি ডেডিকেশনের সাথে কাজ করলে শিখে যেতে পারবেন। সো আপনার ছবি জনিত সমস্যা, আপনি আমাদের তো অলরেডি কমিউনিটি আছে, আর ডিসকর্ড সার্ভার অল টাইম খোলা থাকবে। আমাদের কোর্স আজকের ক্লাসের মাধ্যমেই শেষ, কিন্তু ডিসকর্ড সার্ভার অল টাইম অ্যাক্টিভ থাকবে। আমি অলরেডি যতভাবে অ্যাক্টিভ করা যায় সকল নিছি, এন্ড আমার মডারেটর অ্যাডমিনদের সবাইকে বলে দিছি যাতে অ্যাক্টিভ থাকে। সো যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেম আমাদের ডিসকর্ড সার্ভারে জানাবেন, আমি চেষ্টা করবো হেল্প করা। বাট 60 দিনে 60টা ডিজাইন আপলোড করবেনই, সেটা হতে পারে আপনাদের 60 দিনে 60টা ডিজাইন যে এক নিশে আপলোড করতে হবে ব্যাপারটা এমন না। আপনি প্রথম দিন করলেন মুভি পোস্টার, পরের দিন সোশ্যাল মিডিয়া ডিজাইন, তারপরের দিনও সোশ্যাল মিডিয়া ডিজাইন, তারপরের দিন প্রোডাক্ট ম্যানিপুলেশন। বাট এভাবে 60 দিন টানা ফটোশপের কোনো একটা কাজ আপনি গ্রুপে আপলোড করে যাবেন। হ্যাশট্যাগটা আমি দিয়ে দিব এই একটু পরেই লাইভ চ্যাটে দিয়ে দিব। বাট 60 দিনে 60টা ডিজাইন ডিজাইনার প্রোফাইলে এই ফেসবুক গ্রুপে হ্যাশট্যাগ দিয়ে ইউজ করতে হবে, আপলোড দিতে হবে, এবং হচ্ছে যে নিজের পার্সোনাল প্রোফাইল। আই থিঙ্ক সবাই ক্লিয়ার নাকি? যেইটা মন চাবে, যে কোনো কিছু আপনি লাইট দিয়া জাস্ট একটা ডিজাইন করেন, সেটাই আপনার মনে হয়েছে আপনার ইমপ্রুভমেন্ট হয়েছে, সেক্ষেত্রে আপনি আপলোড করবেন। বাট প্রতিদিন একটা করে জিনিস হইলো শেখার চেষ্টা করবেন, প্রতিদিন। আচ্ছা আমি আরেকটু অ্যাড করে দিই। হ্যাঁ, আমার গাইডলাইনটা এটাই যে আপনি যেই ক্যাটাগরি আপনার মানে আবেগ, যে ক্যাটাগরির প্রতি আপনি উইক হতে পারে, সেটা থাম্বনেল, পোস্টার, মানে এভরি সিঙ্গেল ক্যাটাগরি, যেই সিঙ্গেল একটা ক্যাটাগরির জন্য আপনার আবেগ কাজ করতে ভালো লাগে, শুধুমাত্র সেটার উপরে যদি আপনি টানা এভাবে কাজ করেন, দেখবেন যে 60 দিন পরে আর 60 দিন আগের যে আপনার ডিজাইনটা, সেটার সাথে তুলনা করে গ্রুপে পোস্ট দিয়েন, অ্যান্ড আমাকে মেনশন দিন যে আমার ডিজাইনটা ইমপ্রুভ হয় নাই, আমি সেখানে আপনার কাছে নত হয়ে যাব। ঠিক আছে, অবশ্যই দেখবেন যে মানে জাস্ট বুম ফাটাই দিবেন আপনি। 60 দিনের চ্যালেঞ্জ যদি আপনি সিঙ্গেল একটা ক্যাটাগরি নিয়ে কাজ করেন, ঠিক আছে, ওটা দেখবেন যে আপনি ফাটাই দিবেন শুধু।
আচ্ছা, তো কথাই শেষ এখানে অনেক। হ্যালো, আবার গেল নাকি? হ্যালো। আচ্ছা, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ হ্যাঁ শোনা যায়। আচ্ছা, তো মোটামুটি বিষয়টা ক্লিয়ার। আর যদি আরো কিছু বলা লাগে সেটা পরবর্তীতে বলবে, সমস্যা নেই। তাহলে আমি কি স্টার্ট করি না? জি ভাই, ডিপেন্ড করে কি আমরা বিএনসি প্রোফাইল আপলোড করব? আচ্ছা, বিএনসি প্রোফাইল আপলোড করবেন, আমি সেটা একটু পরে যাচ্ছি, ঠিক আছে? কোন ডিজাইন আপলোড করবেন আর যেহেতু আমরা করবেন না, ডিটেইলে তাই বললাম ভাই। আচ্ছা কোন ডিজাইন আপলোড করবেন আর করবেন না সেটাও আমি বলবো, ঠিক আছে? তো আচ্ছা, আমি তাহলে আমার বিষয়টাতে চলে যাই। ওটা আমি বলবো, সমস্যা নেই, একটু পরে বলতেছি। আমার ওটা পর্যায়ে যে দেখতে পারবেন কি বলি, ঠিক আছে? স্ক্রিন দেখা যায়? দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আমি ছিলাম হচ্ছে এখানে, ঠিক আছে? তো আমার ইউআরএল সেটে যে বিষয়টা, আমি সেখানে ছিলাম। ওকে, তো এখান থেকে হচ্ছে সেটিংসে গেলে আপনার ভেরিফিকেশনটা আবার করতে বলবে যে পাসওয়ার্ড দিতে বলবে, বা হচ্ছে আপনি যেভাবে লগ ইন করছেন সেভাবে আবার কি লগ ইন করতে বলবে। তো এটা হচ্ছে ভেরিফিকেশনটা কেন, কারণ সেটিংসে গেলে আপনি পুরো অ্যাকাউন্টের সব সেটিংস চেঞ্জ করতে পারবেন। যেমন হচ্ছে যে আমি এখান থেকে অলরেডি চলে গেছি সেটিংসে, এই অ্যাকাউন্ট থেকে। তো এখানে গেলে আপনার এই যে অ্যাডোব আইডিটা চেঞ্জ করতে পারবেন, বিয়ান্সের যে ইউআরএল সেটা চেঞ্জ করতে পারবেন, মানে অ্যাকাউন্ট ইনফরমেশন যত কিছু আছে সেগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? অ্যান্ড তো এখান থেকে হচ্ছে কি, এই যে আপনার ইউআরএলটা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে এডিটে গেলে এডিট আপনার শুধুমাত্র ইউআরএলটা দিলে, দেওয়ার পর অ্যাপ্লাই দিলে আপনার যদি ওটা অ্যাভেলেবেল থাকে অটোমেটিক সেটা সেট হয়ে যাবে। অ্যান্ড দেন এখান থেকে স্ট্রিপ কানেক্ট যেটা আছে, স্ট্রিপ কানেক্টেড আমার আসলে তেমন জানা নেই, আইডিয়া নেই, আমি এটা অ্যাভয়েড করলাম। অ্যান্ড দেন সুইচ অ্যাকাউন্ট, এখান থেকেও আপনার কোনো কিছু হাত দেওয়ার দরকার নেই এক্সট্রা, ঠিক আছে? আপনার এখান থেকে প্রাইভেসি ডিফল্টে যা থাকবে আপনার সেটা রাখবেন, অথবা আমার স্ক্রিনে যা দেখতেছেন এটা আপনার করে রাখতে পারেন। যদি চেঞ্জ হয়ে থাকে আপনার ইমেল নোটিফিকেশানটা অন করে রাখতে পারেন, তাহলে আপনার যদি কোনো ইয়েটি আসে, ইনবক্স আসে, সেটা আপনার ইমেলে চলে যাবে। অ্যান্ড ইমেল নোটিফিকেশান থেকে আপনি এগুলা সেট করে রাখতে পারেন। আমার যা যা ছিল এখানে ডিফল্টে যা আছে আমি কিছুই চেঞ্জ করি নাই কখনো, তো যেমনি আছে এমনি থাকবে। অ্যাপ অ্যাক্সেস থেকে আপনার অ্যাপস যে ইয়েগুলো আছে সেটা, অ্যান্ড দেন এখান থেকে চাইলে আপনার অ্যাকাউন্ট যদি থাকে ডিলিটও করতে চাচ্ছেন সেটাও করতে পারবেন। ওকে, তো গেল সেটিংসের অপশান। এখন আমার মোটামুটি বিহান্সের যেই অ্যাকাউন্টটা এটা সেটিং করা শেষ, ঠিক আছে? অ্যান্ড দেন আরও কিছু কাজ আছে, আমি সেটাতে যাই এখন। আমার ব্ল্যাঙ্ক অ্যাকাউন্টটা থেকে আমি দেখালে ভালো হবে। তো এক্ষেত্রে আমি হচ্ছে এখান থেকে আমার প্রোফাইলে ক্লিক করলাম, প্রোফাইলে ছবির উপরে ক্লিক করলে আপনার প্রোফাইলে চলে যাবে আর কি, ঠিক আছে? তো এখানে আপনার যখন আপনার মোটামুটি এদিক দিয়ে অপশন হয়ে যাবে, এখান থেকে অ্যাভেবিলিটি থেকে আপনার এখান থেকে ফ্রিল্যান্স প্রজেক্ট দিতে পারেন যদি আপনি ফ্রিল্যান্সভাবে কাজ করতে চান, অথবা আপনি যদি ফুল টাইম জব আপনি করতে পারেন, আপনার কেউ হায়ার করতে চায় সেও এখান থেকে করতে পারবেন, ঠিক আছে? আপনার যেভাবে সুবিধা হয়, মানে আপনি কাজ করতে চান ওইভাবে আর্কিং করবেন, ঠিক আছে? তো এইটার পরে আপনার এখানে একটা ব্যানার অ্যাড করবেন। এই যে ব্যানারটা আসলে মানে কভার ফটো আর কি, এখানে অলরেডি সাইজ দেওয়া আছে 3200x410 পিক্সেল, ঠিক আছে? তো এইটার জন্য আমার একটা গাইডলাইন ইমেজ থাকবে আপনাদের জন্য, সেটা আমি এখান থেকে গিয়ে বের করে দিই গুগল থেকে, ঠিক আছে? বিহ্যান্স কাভার ফটো গাইডলাইন, আমি এখান থেকে ইমেজে যাব, ঠিক আছে? ইমেজে গেলে আমার এখান থেকে হচ্ছে আমি একটা ফলো করছি, আমি দেখি ওটা পাই কি, আমি মনে হয় ওইটাই ফলো করছি। তারপর আমি দেখি নিচে যাই, তো আচ্ছা আমি এটা দিয়ে দেখি, ঠিক আছে? আপনি যখন হচ্ছে আপনি কাভার ফটোটা বানাবেন, আপনি ফটোশপে গিয়ে যাবেন, ফটোশপে যাওয়ার পরে ফটোশপটা ওপেন হোক,
ফটোশপে যাওয়ার পরে আপনার এখান থেকে হচ্ছে আপনি কন্ট্রোল অ্যান্সার দিয়ে নিয়ে যেতে যাবেন। এখান থেকে যে হোয়াইট কত ছিল 3200, অ্যান্ড দেন পিক্সেল ছিল 410। এখান থেকে অবশ্যই পিক্সেল থাকবে, ঠিক আছে। দেন এখান থেকে রেজলিউশন আপনি অবশ্যই 300 দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার বিএনসির কাভার ফটোর সাইজ। এখন আপনি যদি চাইলে কোয়ালিটি বাড়ানোর জন্য আপনি কী করতে পারেন, কন্ট্রোল অল্ট আই, অথবা আপনি এখান থেকে ইমেজ থেকে হচ্ছে ইমেজ সাইজ, এখান থেকে আপনি হচ্ছে এখানে যেই হাইটটা আছে, হাইটটা এখানে 410 আছে, এখান থেকে আপনি 1 অ্যাড করে দিতে পারেন। অবশ্যই এখানে লিঙ্কটা অন থাকতে হবে, এখানে আনলিঙ্ক থাকবে, এই যে লিঙ্ক করে দিবেন। তাহলে আপনি যখন আপনি এখান থেকে চেঞ্জ করবেন সেটা এখানেও চেঞ্জ হয়ে যাবে, আপনার রেশিওটা ঠিক থাকবে। অ্যান্ড আপনি যদি এখান থেকে রেজলিউশন যা আছে এটা দিয়ে করতে পারেন, বাট আপনি যদি হাই রেজলিউশনে চান আর কি, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি বাড়াতে পারেন, অথবা 3000-এর জায়গায় আপনি এখান থেকে 4000 করতে পারেন, ঠিক আছে। সো আমার মনে হয় বাড়ানোর দরকার নেই, কারণ এটা বিএনসির জন্য এনাফ। অ্যান্ড দেন এটা যখন আপনার আসবে, আর আপনি যদি হচ্ছে বিএনসি আপনার ছবি বা আপনার কাজগুলো দিয়ে আপনি কিছু একটা সাজাইতে চান, তাহলে আপনার জন্য আরেকটা গাইডলাইন হবে, সেটা হচ্ছে আমি এই ইমেজটাতে গেলাম, এটা, ঠিক আছে, এটাই সম্ভবত। এই ইমেজটা আপনাদের দেখানোর জন্য একটা রিজন আছে, আমি বলতেছি, অথবা অনেকে ভাবতে পারেন যে এটা কেন দেখাই দিচ্ছি। তো আমি এটা কপি করলাম, এটা হাই রেজলিউশনটা পাচ্ছি না এখন। আমি এখানে গিয়ে আমি এটা পেস্ট করলাম, ঠিক আছে। এখান থেকে এটাকে আমি কী করলাম, একেবারে বড় করে দিবে এই প্রান্ত থেকে এই প্রান্ত, ঠিক আছে। তো আমি এখান থেকে এন্টার দিলাম। এখন দেখেন এই ইমেজটার উপর সাইডটা যদি আমরা ফলো করি বা নিচের সাইডটা ফলো করি, এখানে এই মানুষটা যেভাবে গাইডলাইন, আমি হাই রেজলিউশনটা পেলে ভালো হইতো, লোডিং নিতেছে শুধু। আচ্ছা, আমি আমার রিসেন্ট যে কাভার ফটোটা আমি সেটাতে যাই, সেটা মনে হয় আমার জন্য ভালো হবে। আমি এখান থেকে হচ্ছে বিএনসি কাভার ফটো হচ্ছে কোনটা, মনে হয় পিএইচডি ফাইল হারাই ফেলছি। ও এটাই পিএইচডি, সরি, পিএইচডি আইকন দেখা যাচ্ছে না। সো আমি রুলারগুলো হাইড করে দিই। দেখেন এটা হচ্ছে আমার বিএনসির কাভার ফটো এখন, ঠিক আছে। আমি এখানে কিছুই করি না, জাস্ট আমার ছবিটা দিলাম, এখানে জাস্ট কিছু টেক্সট দিয়ে দিলাম, এখান থেকে আমার ইউআরএলটা দিয়ে দিলাম, ঠিক আছে। আমি একবারে ক্লিন পছন্দ করি সেই জন্য, আর ব্যাকগ্রাউন্ডে আমি আমার কাজগুলোকে জাস্ট ওভারলে করে দিছি, ঠিক আছে। অ্যান্ড আমি এটা আমার ব্র্যান্ড কালার ইউজ করছি, এই যে আমার ব্র্যান্ড কালার বর্তমানে এখন এটাই আমি ইউজ করতেছি। আমার প্রোফাইলটা ফেসবুকটা চেঞ্জ করি নাই, কিন্তু ইয়ের থেকে এখান থেকে আমার অলরেডি প্রোফাইলটা চেঞ্জ আছে আমার ব্র্যান্ড কালারের সাথে। তো এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার ডিজাইনটা আর কি। তো আমি এখানে কিভাবে কি করছি আমি দেখে, আচ্ছা আমার এখানে লেয়ারে ইমেজটা থাকার কথা, এই যে এটা এখন হাই রেজলিউশন দেখেন। তো এখানে যখন আমি এই ইমেজটা রাখছি, ইমেজটা এই যে উপরের সাইডটাও আছে, নিচের সাইডটাও আছে। তো আমি এখানে রাখার পরে আমি কি করছি জানেন, আমি এখান থেকে প্রথমত এই যে এখানে কি আছে কাভার বা মেনু বার, মানে এখানে এই বারটা যে দেখাচ্ছে এখানে বিএনসির একটা মেনু বার থাকে, ঠিক আছে। মেনু বারটার কারণে আপনার হয়তো বা আপনি যেই ডিজাইনটা করতেছেন সেটা মোটামুটি প্রপারলি নাও দেখা যেতে পারে, সেই জন্য আপনি এখান থেকে একটা রুলার নিয়ে নেবেন, এই পর্যন্ত একটা গাইড নিয়ে নেবেন, যাতে হচ্ছে কি আপনার এই পর্যন্ত আপনার কোনো ডিজাইন না থাকে, ডিজাইনের এমন কিছু অংশ না থাকে যেটা আসলে দেখা যাইতে হবে বা এমন কিছু। এই যে দেখেন এই মেনু বারটা, এই যে এই সার্চ অপশন থেকে এই পর্যন্ত এই মেনু বারটা হচ্ছে কি এই জিনিসটা। দেন হচ্ছে কি আমার এখানে তারা প্রোফাইলটা রাখছে, এখানে প্রোফাইলটা রাখার রিজনটা কি, এখানে প্রোফাইলটা রাখার রিজন এটাই যে আপনি যখন এখানে রাখবেন এই জিনিসটা যখন পিসি থেকে ভিউ করবেন এখানে সুন্দরভাবে দেখাবে, অথবা মোবাইল থেকে ভিউ করেও দেখেন আমার প্রোফাইলটা, আমার মোবাইল থেকে ভিউ করলে এই প্রোফাইলটা এই মাঝখানে থাকে, এটা আমার ডান পাশে চলে আসে, আরও সুন্দর হয়। তো আপনারা এই গাইডলাইনটা আপনারা ফলো করতে পারেন। অ্যান্ড দেন এখানে আপনার নাম দিতে পারেন এই থেকে এই পর্যন্ত, অ্যান্ড আপনি গ্রাফিক ডিজাইনার হন যেটাই হন আপনি এখানে দিতে পারেন। এই দিক দিয়ে আপনার মানে এদিক দিয়ে হচ্ছে আপনার প্রোফাইলটা কাভার করে ফেলে। এই যে দেখেন আমি এখানে দেখেন এইখানে এই যে দেখেন আমার প্রোফাইলটা এই থেকে কাভার করে ফেলছে, যার কারণে আমার ডিজাইনের আমার কাভার ফটোর ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে কিছু দেখা যাচ্ছে না এটার কারণে, ঠিক আছে। তো আপনি এখানে এই কারণে হচ্ছে কি আপনার এটার মধ্যে টেক্সট রাখবেন, এটা আপনার ছবিটা রাখবেন, যেটাই হোক
আর ইয়েটা হচ্ছে আপনার ক্লিন করা ট্রাই করবেন, মানে ক্লিন রাখার ট্রাই করবেন। আর যদি আপনি ছবি ছাড়া কিছু ইউজ করতে চান সেক্ষেত্রে টেক্সটটা আপনি মিডল অ্যালাইন করতে পারেন, ঠিক আছে, এখানে মিডল অ্যালাইন করে দিতে পারেন, মানে এই ছবিটার এখান থেকে এখান পর্যন্ত কি এই মিডল অ্যালাইনটা আপনি করে নিতে পারেন আপনার, ঠিক আছে। তো এটা গেল আপনার বিষয়টা। বা আপনি যদি এটার স্টাইলে দিতে চান সেটাও ফলো করতে পারেন, আপনারা এটা গুগলে পেয়ে যাবেন ছবিটা, ঠিক আছে। আমি চাইলে আপনাদের এখান থেকে লিঙ্কটা ইয়েতে দিয়ে দিই, এখান থেকে দিয়ে দিই, ওকে। তো গেল এটা। অ্যান্ড কাভার ফটোর জন্য আপনারা এভাবে করবেন। আমি কয়েকজন ডিজাইনারের কাভার ফটো ফলো করতে পারেন, আমিও হয়তো বা একজনেরটা ফলো করছি, আমি কাটটা করছি সেটা এখন বললাম না। তো মোটামুটি আপনি আপনার মতো করবেন, ফলো করবেন তার টেকনিকগুলা বা তার স্টেপগুলা, কিন্তু আপনার মতো করে আপনি ভিজুয়াল সুন্দরভাবে আলাদাভাবে করবেন, যাতে তার সাথে আপনারটা কি ম্যাচিং না থাকে। মানে ইন্সপাইরেশন দিবেন, কপি করবেন না, হুবহু কপি করবেন না, ঠিক আছে। তো এটা গেল আপনার মোটামুটি প্রোফাইল সেট আপের যে মানে বিষয়গুলা এইগুলা। অ্যান্ড দেন এটা যদি কমপ্লিট হয়, এখানে যখন আপনার সবগুলো কমপ্লিট হয়ে যাবে, দেন আপনার ক্রিয়েট ইউর ফার্স্ট প্রজেক্ট। আপনি এখান থেকে ক্রিয়েট ফার্স্ট প্রজেক্ট জন্য যাবেন, আপনার প্রজেক্টটা ক্রিয়েট করবেন। এখন প্রজেক্টটা ক্রিয়েট করবেন কিভাবে, প্রজেক্টটা আসলে অনেক ভিডিওতে অনেকভাবে গাইডলাইন থাকে। আপনি আমি যেভাবে করি আমি সেটাই দেখাই আপনাকে। তো প্রথমত হচ্ছে আপনার যে প্রজেক্টগুলো, আপনি যে কাজগুলো করছেন, ঠিক আছে, হতে পারে সেটা থাম্বনেল ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, যেটাই হোক, লোগো ডিজাইন, ঠিক আছে, সেটা আপনার করার পরে ডিজাইনের যে ফাইনাল যে আউটপুটটা, ওই আউটপুটটা কি আপনার সবগুলো ডিজাইনে একত্রিত করবেন, একত্রিত একটা ফোল্ডার করবেন যে ডিজাইনগুলো আপনি বিএনসে আপলোড করতে চাচ্ছেন, ঠিক আছে। যেমন হচ্ছে কি এটা আমার মোটামুটি সেকেন্ড প্রজেক্ট ছিল। এই প্রজেক্টটা দিয়ে আমি প্রচুর ভিউ কামাইছি। আমি অ্যাক্টিভ না থাকার কারণে আমার বিএনসে আমি খুব কম সফল হয়েছি, বুঝছেন। কিন্তু আপনারা যদি জাস্ট অ্যাক্টিভলি কাজ করেন, এই যে 90 ডেজ চ্যালেঞ্জ বা 60 ডেজ চ্যালেঞ্জ এগুলো ফলো করেন, তাহলে আপনাদের মধ্যে এই জিনিসটা মানে চলে আসবে, ঠিক আছে। রেগুলারিটি মেনটেন করতে পারবেন অ্যান্ড ভালো কিছু করতে পারবেন। তো আমি এখানে যে আমার এই প্রজেক্টটা ওপেন করি, ঠিক আছে। তো এখানে প্রথমত আপনার ডিজাইনগুলো যখন একত্র করবেন, আপনার প্রথমত একটা কি বিয়ান্সের যে প্রজেক্টের যে কাভার ফটো বা থাম্বনেল যেটা, এইটা মেক করবেন, ঠিক আছে। তো এটা মেক করার পরে আপনি হচ্ছে এটা মেক করবেন কীভাবে, এটার যে সাইজটা, এই সাইজটা মোটামুটি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন যে বিহ্যান্স প্রজেক্ট ইমেজ সাইজ, এই যে দেখেন, এটা সার্চ করলে আপনার এখানে চলে আসবে যে এটা কি ডিসপ্লয়েড ইমেজ, যেটা এই ইমেজে গেলে আপনার যে বিষয়গুলো এগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। এই যে এটা মোটামুটি থাম্বনেল সাইজ যেটা, এখানে আপনার 632/808। তো আপনি এখান থেকে হচ্ছে কন্ট্রোল এন দিয়ে 632 হচ্ছে আপনার কি 632 হাইট হবে আর 808 ওয়াইড, ঠিক আছে। 808 হচ্ছে ওয়াইড, 632 এই। এটা হচ্ছে আপনার বিএনসের কি যেই প্রজেক্টের থাম্বনেলটা, ঠিক আছে। তো এখানে যখন এটা ওপেন করবেন, এটা কিন্তু মোটামুটি রেজলিউশন অনেক লো। আপনি যখন মানে কাজ করতে যাবেন আপনি হ্যাসেলে পড়বেন। আপনি কি করবেন, কন্ট্রোল শিফট আই বা হচ্ছে ইমেজ সাইজ থেকে এখানে 8-এর জায়গায়, আপনি যদি পিসি কম্পিউটেশন ভালো হয় 8-এর জায়গায় 8-এর সামনে আপনি এখানে 3 অ্যাড করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার কি রেজলিউশনটা হাই হয়ে যাবে, অনেক হাই হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড আপনি কাজ করে অনেক মজা পাবেন। সো এইভাবে রেজলিউশন বাড়ানো, অথবা আপনি এখান থেকে লিঙ্কটা মানে লিঙ্ক থাকতে হবে, না হলে আপনার এলোমেলো হয়ে যাবে। আমি যদি এখান থেকে হচ্ছে কি করি, 3-এর জায়গায় হচ্ছে যে দেখেন, আমি যদি এখান থেকে 6 করে দিই, দেখেন আমার এই জিনিসটা এই দিকে বাড়বে, ঠিক আছে। তো এই জন্য আপনার লিঙ্কটা জরুরি, এই লিঙ্কটা থাকতে হবে মাস্ট। দেন আপনি যদি 2000ও দেন, এদিকে 2000 দিলেও হবে, সমস্যা নাই, ঠিক আছে। তো এইভাবে প্রজেক্টের থাম্বনেলটার একটা ওপেন করবেন, আর্টবোর্ড ওপেন করবেন, দেন এখানে আপনার ডিজাইনগুলো কি প্লেস করবেন, এমনভাবে করবেন, এমনভাবে প্রেজেন্টেশনটা করবেন যাতে আপনার কি আপনি যেরকম ইউটিউবের জন্য থাম্বনেল করতেছেন, মানুষ ক্লিক দেওয়ার জন্য বাধ্য, আপনি ঠিক ওইভাবে করবেন। আর এখানে ক্লিক কারা দিবে, এখানে র্যান্ডম কিন্তু সবাই ক্লিক দিবে না, যারা হচ্ছে ডিজাইনার, যারা হচ্ছে ক্লায়েন্ট, বেশিরভাগ তারা, এবং তারা হচ্ছে আপনার ডিজাইন দেখে ইমপ্রেস হয়ে ক্লিক দিতে চাইবে। সো আপনার ডিজাইনটা দেখানোটা ম্যান্ডেটরি, ঠিক আছে। আমার যদি এই প্রজেক্টের দিকে যান, এইটার কাভার ফটোটা খুবই সিম্পল, কিছুই করি না, দেখছেন।
কিন্তু তারপরেও এই ডিজাইনটা ভিউ কিন্তু মাশাআল্লাহ অনেক। এটা আমার ইয়ে ছিল, প্রথম দিকে ছিল। তো এরপরে হচ্ছে আমার ডিজাইনগুলো আমি কী করছি দেখেন, আমার 4টা ডিজাইন ছিল এখানে, আমি এখানে এই 1 2 3 4টা। তো আমি এটাকে যখন এখানে ইয়ে করছি, প্লেস করছি, দেন হচ্ছে আমি কি করলাম, এটাকে ডুপ্লিকেট করে এখানে আরেকটা দিলাম, এটাকে ডুপ্লিকেট করে এখানে দিলাম, মানে অ্যারেঞ্জ এমনভাবে করলাম যে মনে হয় যে এখানে অনেকগুলো প্রজেক্ট আছে, ঠিক আছে। তো এভাবে করে দিচ্ছে, কারণ হচ্ছে আমি যদি 4টা ডিজাইনে এই আর্টবোর্ডটাতে শুধুমাত্র 4টা ডিজাইনে আমি শো করাই, সেক্ষেত্রে হচ্ছে কি এটা ভালো দেখাবে না, বুঝছেন। আমি যদি এখানে যে প্লেস করি বিষয়টা, ঠিক আছে, আমি যদি এখানে 4টা ডিজাইন শো করাতে চাই, সো আমার স্পেসিংটা বা আমার জিনিসটা এলোমেলো হয়ে যাবে। সো এই জন্য আমি হচ্ছে কি করলাম, জাস্ট ওই দিক থেকে যাতে স্পেসটা আর মানে ইয়ে লাগে, আর জিনিসটা দেখতে যাতে কি মনে হয় যে অনেকগুলো প্রজেক্ট আছে এরকম দেখাচ্ছে, সেক্ষেত্রে সেজন্য আমি কি করলাম, এখানে একটা প্রজেক্ট ডুপ্লিকেট করে এরকম করে দিলাম। অথবা আপনি চাইলে এখানে বিফোর অ্যান্ড আফটার রাখতে পারেন, অথবা চাইলে আপনার যেভাবে মানে আপনার প্রেজেন্টেশনটা স্কিলটা আপনারা অবশ্যই ভালো বোঝেন আমার থেকে। তো এইভাবে প্রেজেন্টেশন আপনার ইয়েটা কাভার ফটোটা কি মেক করে ফেলবেন, থাম্বনেলটা মেক করে ফেলবেন। অ্যান্ড মেক করার পরে সেটাকে এক্সপোর্ট দিবেন, এক্সপোর্টটা দেওয়ার পরে এটাকে আপনার অফ পেজ এসইও করতে পারেন, ঠিক আছে। থাম্বনেলটা অফ পেজ এসইওটা আমি একটু সিম্পলভাবে বুঝিয়ে দিব। অফ পেজ এসইওটা কি, আপনার যখন ইমেজটা আপনি এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করার পরে এই যে এটা হচ্ছে আমার ইমেজ, এখান থেকে আপনি কী করবেন, প্রোপার্টিসে যাবেন, এখান থেকে ডিটেলসে গেলে আপনার এই যে টাইটেল, আপনি যে প্রজেক্ট টাইটেল এখানে টাইটেল দিবেন, দেন সাবজেক্টেও টাইটেলটা দিতে পারেন, রেটিংটা 5 স্টার করে দিবেন। ট্যাক্সে গেলে আপনার কী করবেন, আপনার রিলেটেড যেই ডিজাইনটা করছেন, সোশ্যাল মিডিয়া ডিজাইন হলে সোশ্যাল মিডিয়া ডিজাইন, এভাবে আপনার ট্যাগগুলো অ্যাড করবেন। অ্যান্ড ট্যাগগুলোর শেষে অবশ্যই এই যে এখানে ইয়েটা দেখাচ্ছে, একটা কোলন দেখাচ্ছে, ওই যে কোলনটা অ্যাড করলে অটোমেটিক ট্যাগটা অ্যাড হয়ে যাবে। দেন আবার আরেকটা ট্যাগ দিবেন, ঠিক আছে। অ্যান্ড দেন এখান থেকে আরেকটা দিলে আপনার এইভাবে করে আপনি 5-10টা বা এরকম কয়টা ট্যাগ ইউজ করবেন, সেটা আপনার ডিজাইন রিলেটেড হতে হবে। দেন হচ্ছে আপনি কী করবেন, এখান থেকে আর কিছু করার দরকার নেই, অ্যাপ্লাই দিয়ে দিলে আপনার এই জিনিসটা অফ পেজ এসইও হয়ে যাবে, মানে অফলাইন এসইও যেটা বলে আর কি, এই জিনিসটা হয়ে যাবে। এখান থেকে প্রপার্টিসে গেলে আপনি এই জিনিসটা দেখতে পারবেন, এই যে দেখেন, এটা যখন আপনার ইয়েটা ডাউনলোডও করবেন তখন আপনার এই জিনিসটা কি থাকবে। যেমন আমি আমার সার্চ করছিলাম হচ্ছে কোথায়, আমার প্রোফাইলটা সার্চ করছিলাম, আমি যদি আমার ইয়েটা দেখাই, যে এখানে যাই, আমি এখান থেকে এসইও করার মতো কোনটা করছি আমার মনে নেই, কোনটা এসইও করছিলাম, আচ্ছা দেখি এটা এসইও করছি কিনা। মনে হয় এটা এসইও করছি আমি, এটা মেবি এসইও করার নাই। আর মানে এই জিনিসটা যখন আপনি ডাউনলোড করবেন, প্রপার্টিসে যাবেন, আপনার ওই জিনিসগুলো এখানেও দেখা যাবে আর কি। এটা পিএনজি ফাইল, এটা ইয়ে করিনি আমি। সো এটা কীভাবে জানি রিচ করছে আমি জানি না, এটা এসইও করা ছিল না। তো গেলে এবার আপনি এসইও ম্যান্ডেটরি না আপনার, তারপরেও আপনি জাস্ট করতে পারেন, আপনার যদি সময় থাকে আপনি করতে পারেন, ঠিক আছে। তো এটা গেলো আপনার থাম্বনেলের এসইওটা করবেন। দেন হচ্ছে আপনার কী করবেন, আপনার যেই ডিজাইনগুলো আপনি করছেন সেগুলো প্রেজেন্ট করবেন আপনার হচ্ছে এই প্রজেক্টে গেলে, এখান থেকে যে হচ্ছে আপনার শেয়ার ইউর ওয়ার্ক, ঠিক আছে, শেয়ার ইউর ওয়ার্ক, এখান থেকে আপনার প্রজেক্ট, অবশ্যই আপনি প্রজেক্ট শেয়ার করবেন। অ্যান্ড দেন এখানে গেলে আপনার ইয়েগুলো পাবেন। তো এখানেই হচ্ছে অনেকের তো বোরিং লাগতে পারে, অনেকে জানে এই বিষয়গুলো না। কি হয়েছে এগুলা, আচ্ছা এখন এই যে দেখেন, আমি যখন ইয়েতে গেলাম এখন এভাবে আসছে। তো এখানে আপনার হচ্ছে কি, আপনার এই যে ডিসপ্লেটা, এটা হচ্ছে আপনার যেই ডিজাইনগুলো আপনি মানে ইয়েতে রাখবেন, লিস্টে রাখবেন বা প্রজেক্টে রাখবেন, সেগুলো মানে হচ্ছে এই যে এই ডিজাইনগুলো আর কি, ঠিক আছে, এগুলো হচ্ছে আপনি এখানে রাখবেন। এখন আপনি এখান থেকে ইমেজ সিলেক্ট করলে আপনার যে স্পেসিফিক হচ্ছে যে ইমেজগুলো আপনি করতে চাচ্ছেন, যেমন হচ্ছে আমি যদি আমার কোথায় কী ডিজাইন রাখছি আন্দাজে আমি কী দেখাবো, আচ্ছা এই যে আমার এগুলো আমার অফলাইনেও এসইও করা আছে। দেখেন আমি যদি আমার প্রপার্টিসে যাই, এই যে এখানে ট্যাগ টুগ সব কিছু দেওয়া আছে আমার, ঠিক আছে। তো এরপর হচ্ছে এইখান থেকে মনে করেন যে কি আপনি ইমেজগুলো সিলেক্ট করবেন,
এখন আপনি যদি সবগুলো ইমেজ লিস্টে সিলেক্ট করেন, এভাবে সিলেক্ট করলেন, ওপেন দিলেন, ঠিক আছে। ওপেন দিলে আপনার ডিজাইনগুলো এখানে কি হবে, এই যে এখানে চলে আসবেন, লোডিং নিবে, ঠিক আছে। অ্যান্ড এগুলা হাই কোয়ালিটি পাবে, এগুলো ইয়ে হবে। অ্যান্ড দেন আপনি এখানে উপরে যদি মাউসটা নেন, এখান থেকে যে টেক্সটের ইয়াটা দেখতে পাবেন। এখানে যদি আপনি টেক্সটে ক্লিক করেন, এখানে আপনি চাইলে আপনার প্রজেক্টের ডিটেলসটা এখানে অ্যাড করতে পারেন। আমার এখানে যেহেতু আমি কি করছি, এখানে ডিটেলস এগুলো অ্যাড করে দিছি, যে আমার সাথে কাজ করতে চাও তাহলে আমাকে এখানে নক দাও, এরকম কিছু আর কি। তো আপনি চাইলে এখান থেকে এই যে এগুলো সিলেক্ট করার পরে আপনি যদি এখান থেকে সিলেক্ট করেন, সবগুলো সিলেক্ট করেন, চাইলে মিডিয়া অ্যালাইন করতে পারেন এখান থেকে। অ্যান্ড দেন এটাকে যদি বোল্ড করতে চান বোল্ড করতে পারেন, লিঙ্কের সাথে আপনি অ্যাড করতে পারেন। যেমন আমি এই ফেসবুকটা লিঙ্ক করা আছে, আমি যদি এখানে ফেসবুকটাতে ইয়েতে যাই, দেখেন আমি এই ফেসবুকটাকে এখান থেকে যদি আমি এই যে লিঙ্ক অপশানে যাই, দেখেন লিঙ্ক অপশানে গেলে আমার এখানে ইউআরএলটা সেট করা আছে। এখানে যদি কেউ আমার ফেসবুকের উপরে ক্লিক দেয়, যে দেখেন আমার ফেসবুকের উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে আমার ফেসবুক প্রোফাইল চলে আসে, ঠিক আছে, বা লিঙ্কডিন যেটাই দেন, এই যে আমার ফেসবুক প্রোফাইল চলে আসতেছে। সো ক্লিক দেওয়ার সাথে সাথে ফাইবার অ্যাকাউন্টে চলে যাবে, মানে আমার যেভাবে আমি সেট করছি আর কি। অ্যান্ড দেন আমি এখানে মেল দিয়ে রাখছি, হোয়াটসঅ্যাপ আপনি চাইলে যেভাবে আপনার ভালো লাগে সেভাবে আপনি প্রেজেন্ট করবেন, আমার মতো যে করতে হবে এমনটা না, ঠিক আছে। তো দেন হচ্ছে এখানে আপনার ইমেজের উপরে আপনি ট্যাগ অ্যাড করতে পারবেন। প্রত্যেকটা ইমেজের উপরে আপনি কী করতে পারেন, ট্যাগ অ্যাড করতে পারেন। অবশ্যই রেলেভেন্ট ট্যাগ অ্যাড করবেন। যেমন আমি এখানে সোশ্যাল মিডিয়া ডিজাইন করছি, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এখান থেকে সাজেস্ট করবে, ক্লিক করলে এখানে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। অথবা আপনি সিঙ্গেল ক্লিক করলে, যেমন হচ্ছে পিৎজা লিখে এন্টার দিলাম, এখান থেকে হচ্ছে আপনার এই ট্যাগটা অ্যাড হয়ে গেল, ঠিক আছে। তো এখানে আপনি চাইলে আপনার অল্টারনেটিভ টেক্সট যেটা আপনি ডিজাইনের কিছু ডিটেলস লিখতে পারেন, যে আপনি কীভাবে কী কাজ করছেন সেটা লিখতে পারেন, ঠিক আছে। অ্যান্ড দেন এর ডিজাইনগুলো এভাবে হয়ে গেল, সিঙ্গেল আপলোড হয়ে গেল। দেন হচ্ছে আপনি এখান থেকে এই যে অপশানটা আছে, এটা করলে আপনার ডিজাইনটা একটু ভিতরের দিকে কী হবে, চলে যাবে। এই যে আপনি ডিজাইনটা ভিতরের দিকে চলে যাচ্ছে আর কি, মানে একটু স্পেসটা ইয়ে করতেছে, কাভার করতেছে আর কি জিনিসটা আর কি, ঠিক আছে। অ্যান্ড দেখেন এখানে এই ইমেজটা থেকে ইমেজের একটা দূরত্ব আছে, এই জিনিসটা আপনার চাইলে কমাইতে বাড়াইতে পারেন। কীভাবে, এখান থেকে স্টাইলে গেলে এই যে কন্টেন্ট স্পেসিংয়ে আপনি চাইলে কমায় বাড়াই দিতে পারেন, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে এখান থেকে কালার পিক করেও নিতে পারেন, ঠিক আছে। ওকে, এই যে ব্যাকগ্রাউন্ডের কালার এটা হয়ে গেছে এখন, ঠিক আছে। তো এভাবে আপনার ডিজাইনগুলো এখানে প্রেজেন্ট করবেন। প্রেজেন্ট করার পরে হচ্ছে আপনি নিচে এসে আপনার আরও কিছু ইনফরমেশান অ্যাড করতে পারেন চাইলে, ঠিক আছে। তো আমি যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ডে কালারটা নিচ্ছি, আমি এখানে এটা চলে গেছে, আমি কালারটা চেঞ্জ করে ফেলি। ওকে, তো এভাবে হচ্ছে আপনার ডিজাইনটা প্রেজেন্ট করবেন। অ্যান্ড দেন হচ্ছে আপনার এখান থেকে আপনি হচ্ছে ইমেজের সাথে আপনি চাইলে ভিডিও অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে ফটো গ্রিড, মানে হচ্ছে এখানে যদি ফটো গ্রিডটা কি আমি এখান থেকে অ্যাড করলাম, ফটো গ্রিড ক্লিক করার পর এখান থেকে ইমেজ থেকে আমি যদি প্রত্যেকটা ডিজাইন আবার সিলেক্ট করলে ওপেন করি, এখানে গ্রিডভাবে চলে আসবে, ঠিক আছে। প্রত্যেকটা ডিজাইন এখানে আবার চলে আসতেছে, সেভাবে করতে পারেন। মানে সবগুলো ডিজাইন আপনার এখানেও দেখলো, আবার সিঙ্গেল এখানেও দেখলো, ঠিক আছে। তো এভাবে করতে পারেন। দেন হচ্ছে আপনার এখান থেকে আর তেমন কাজ নেই। অ্যান্ড এখান থেকে অ্যাটাচ অ্যাসেট যেটা, সেটা আপনি চাইলে আপনার প্রজেক্টের যদি কোনো একটা কি স্পেসিফিক টাইপও হতে পারে, স্পেসিফিক পিএনজি ফাইল হতে পারে, সেগুলো আপনারা কি শেয়ার করতে পারেন, অথবা ফুল পিএইচডিটাও শেয়ার করতে পারেন এখান থেকে ফাইল চুজ করে, ঠিক আছে। তো এখান থেকে অ্যাসেট শেয়ার করার অপশন পাবেন না আপনার যখন এই ধরেন এটা যে আমার অ্যাসেটস, ঠিক আছে। সো এটা অ্যাসেটসের কাতারে পড়ে না, এখান থেকে কী সাপোর্ট করে সেটা দেওয়া আছে। সো এরপরে হচ্ছে কী করবেন, আপনি যদি প্রজেক্টটা দেখা যাচ্ছে আপনার কাজের সময় নষ্ট হচ্ছে, আপনি এটা পরবর্তীতে করবেন, আপনি এখান থেকে সেভ অ্যাজ ড্রাফট করে দিলে এটা সেভ হয়ে যাবে অ্যান্ড পাবলিশ হবে না, ঠিক আছে। বা আপনি যদি জিনিসটাকে ফুল প্রিভিউ নিতে চান, আপনি এখান থেকে ফুল প্রিভিউ নিলে জিনিসটা কেমন হয়েছে আপনি দেখতেও পারবেন, ঠিক আছে। জিনিসটা ফাইনাল আউট কেমন হবে সেটাও দেখতে পারবেন। তো এটা হলো আপনার জিনিস। অ্যান্ড হচ্ছে এখান থেকে আপনি থাম্বনেলটা অ্যাড করবেন হচ্ছে এই যে সেটিংয়ে গেলে আপনার এখানে আমার এখন ডিফল্টে এই জিনিসটা অ্যাড হয়ে গেছে, বাট আপনি এখান থেকে এডিট কাভার ইমেজে গেলে আপনার এখান থেকে এই যে এই জিনিসটা চেঞ্জ করবেন। কীভাবে চেঞ্জ করবেন, এখান থেকে প্লাস আইকন দিয়ে আপনি হচ্ছে কী করবেন, এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে আপনার অটোমেটিক থাম্বনেলটা এখানে সেট হয়ে যাবে। অ্যান্ড আপনি যদি এটাকে ক্রপ করতে চান বা ছোটো বড়ো করতে চান সেটাও করতে পারবেন এখান থেকে, ঠিক আছে। তো এটা ইজি, সবাই মোটামুটি পারেন। থাম্বনেলটা এখান থেকে সেট করবেন।
তো এটা গেল বিষয়। অ্যান্ড এখানে প্রজেক্টের আপনি টাইটেলটা দিবেন, আর টাইটেলটা অবশ্যই অপটিমাইজ দিবেন। অপটিমাইজ কী জিনিস, মানে হচ্ছে আপনার ডিজাইনটা যে রিলেটেড, যেমন হচ্ছে আপনি ইউটিউব থাম্বনেল ডিজাইন করছেন, ঠিক আছে, তা আপনি হচ্ছে স্পেসিফিক যদি আপনি কি যে পোস্টার থাম্বনেল নাকি ব্লগিং থাম্বনেল নাকি কী জিনিস, আর আপনি যদি নাটক থাম্বনেল করেন যে ড্রামা থাম, ব্যাকগ্রাউন্ডটা সাদা এবং ফ্ল্যাট লাগতেছে, যদি কিছু টেক্সচার ব্যবহার করেন তাহলে ভালো লাগবে। কোনটা ভাইয়া, কোনটার কথা বলতেছেন? আচ্ছা আমি আপনার কথা বুঝতে পারিনি, আবার একটু বললে ভালো হতো। আচ্ছা আমি এখন এখানে আপনি ড্রামা থাম্বনেল ডিজাইন, ঠিক আছে, এখন কেউ যদি হচ্ছে ড্রামা থাম্বনেল লিখে সার্চ করে বিয়ান্সে, আপনার প্রজেক্টটা আসতেছে। আবার যদি কেউ যদি থাম্বনেল ডিজাইন লিখেও সার্চ করে, আপনারটা আসতেছে। আপনি যদি কেউ যদি ডিজাইন লিখেও সার্চ করে, আপনারটা আসবে। সো এই জিনিসটা হচ্ছে অপটিমাইজ আর কি, অ্যান্ড এটা হচ্ছে কিওয়ার্ড আর কি, একটু কিওয়ার্ড টাইপের জিনিসটা আর কি। তো এটা আপনি চাইলে আরেকটা জিনিস অ্যাড করতে পারেন এখান থেকে, যে শিপ চাপে আপনার যে একটা এন্টারের সাথে যে ইয়েটা আছে, এটার নাম কি জানি, আমি জানি না, এই জিনিসটা আপনি এখান থেকে ডিভাইড প্লেন করে টেক্সচার না, আর একটু আইকেচি ধরনের কিছু টেক্সচার, যেগুলো হচ্ছে সার্টিফিকেটের উপরে যায় বেশি। ভাই আপনি কি আমাকে বলতেছেন? হ্যালো, শুভ ভাই আপনারে বলেন না, মিউট করে দেন। আচ্ছা আমার কাছে উনি অন্য কোথাও বলতেছে, ওনাকে মিউট করে দাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন এখানে আপনি কি করবেন, প্রজেক্ট টাইটেলটা এই যে এখান থেকে ডিভাইড করার পরে আপনি এখান থেকে আরো এক্সট্রা কিছু অ্যাড করতে পারেন, মানে এটাকে আবার রিপিট করতে পারেন। যেমন হচ্ছে কি ড্রামা থাম্বনেল, তো আপনি এখান থেকে কি করা যায়, সিরিজ থাম্বনেল ডিজাইন অথবা সিরিজ কি পোস্টার ডিজাইন, এরকম কিছু অ্যাড করবেন। মানে জিনিসটা থাম্বনেলটা এমনভাবে সেট করবেন যাতে আসলে মানুষ ওই জিনিসটা আপনাকে সার্চ করে কি প্রথমে পেয়ে যায়, এমন কিছু টাইটেল দিবেন আর কি। আর এটার জন্য আইডিয়া নেবেন অন্যদের প্রজেক্ট দেখবেন সেখান থেকে। অ্যান্ড এখান থেকে প্রজেক্ট ট্যাগ, যেটা প্রজেক্ট ট্যাগ হচ্ছে কি আপনার এই যে থাম্বনেল, থাম্বনেল ডিজাইন বা থাম্বনেল, এই যে থাম্বনেল, এরপরে হচ্ছে থাম্বনেল ডিজাইন, ঠিক আছে, থাম্বনেল ডিজাইন বা ইউটিউব থাম্বনেল, এই যে এখান থেকে সাজেস্টে চলে আসে, ঠিক আছে, গ্রাফিক ডিজাইনার বা এখান থেকে আপনার যেটা আপনার যেই ক্যাটাগরি আপনি স্পেসিফিক সেটা অ্যাড করবেন। আর এখান থেকে 10টা ট্যাগ আপনি ম্যাক্স ইউজ করতে পারবেন, ঠিক আছে। দেন হচ্ছে আপনার এখান থেকে টুলস ইউজড, মানে আপনি কী কী টুলস ইউজ করছেন। এখান থেকে হচ্ছে আপনি ফটোশপ যদি ইউজ করেন, শুধুমাত্র লিখবেন যে ফটোশপ, যে ফটোশপ লিখলে আপনার এখান থেকে ফটোশপ চলে আসতেছে বা অ্যাডোবি ফটোশপ, ঠিক আছে। অ্যান্ড দেন যদি ইলাস্ট্রেটর ইউজ করেন সেটাও লিখবেন যে ইলাস্ট্রেটর। যদি আপনি অন্য কিছু যে সফটওয়্যার ইউজ করতেছেন সেটা লিখবেন। অ্যান্ড দেন হচ্ছে আপনি এখান থেকে আপনার প্রজেক্টটা কী ক্যাটাগরি আপনার সেটা দিবেন। যেমন এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন প্রথমত, দেন হচ্ছে কি এখান থেকে আপনি ভিউ অল ফিল্ড দিতে পারেন। এখান থেকে আপনি কি করতে পারেন, স্পেসিফিক দিতে পারেন। যেমন হচ্ছে আপনার জিনিসটা গ্রাফিক ডিজাইনের ক্যাটাগরির, তো গ্রাফিক ডিজাইন সিলেক্ট করে দিলেন। দেন হচ্ছে যদি আরও এক্সট্রা কিছু থাকে, যেমন এখান থেকে আপনি কি করতে পারেন, নিচে গেলে এখান থেকে যেটা আপনার সাথে চাই, যেমন আপনি এখান থেকে ফটো রিটাচিং করছেন, সো রিটাচিং অ্যাড করতে পারেন। যে আপনার যদি প্রজেক্ট কি ম্যানিপুলেশন টাইপের থাকে, ম্যানিপুলেশন বা যেটার ক্যাটাগরি আর কি, এখান থেকে 3টা ফিল্ড সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। অবশ্যই রিলেভেন্ট রাখবেন। আপনি যে করছেন গ্রাফিক ডিজাইনার, আপনি ইউএক্স ডিজাইনে দিয়ে সিলেক্ট করে থাকবেন, ঠিক আছে। অ্যান্ড দেন এখানটা এটা আপনি যদি বিয়ান্স ভিজিবিলিটি, মানে এই প্রজেক্টটা আসলে কারা দেখবে সেটা ক্লিক করতে সিলেক্ট করে দিতে পারেন, যে যারা প্রো সাবস্ক্রিপশন আছে তারা দেখবে, বা হচ্ছে যারা স্পেসিফিকলি সেটা সিলেক্ট করতে পারেন। অ্যান্ড কপিরাইট লাইসেন্স যদি আপনার কোনো থাকে সেটা আপনি এখান থেকে করতে পারেন, ইস্যু যদি থাকে আর কি। কপিরাইট জিনিসটা আসলে আমরা এগুলোর বিষয়ে এত অবগত না। অ্যান্ড দেন হচ্ছে এটা কি আপনার অ্যাডাল টাইপের কিনা সেটা আপনি সিলেক্ট করতে পারেন। অ্যান্ড দেন এখান থেকে আপনার যে অ্যাড ওয়ানার্স অ্যান্ড হচ্ছে ক্রেডিট অ্যান্ড মোর, এই জিনিসটা হচ্ছে কি আপনারা যখন অনেক সময় দেখে যে লং একটা প্রজেক্টে কাজ করে, অনেকে 8-10 জন মিলে একটা প্রজেক্টে কাজ করে, সেই ক্ষেত্রে এই জিনিসটা দরকার হয়। সো ওনার যারা হচ্ছে কি এটার সাথে যারা ছিল তাদেরকে এখানে অ্যাড করবেন, যে তাদের নাম দিয়ে এখানে লিখলে বা ইউআরএল লিখলে এখানে চলে আসবে, ঠিক আছে। ইউআরএল লিখলে যেমন জিবেক্স চলে আসছে।
সো আপনি সিলেক্ট করে এখান থেকে প্রজেক্টের ডিটেলসটা দিতে পারেন যে কী টাইপের ছিল, অ্যান্ড দেন ডিসপ্লে জিনিসটা কি, কমেন্ট ডিসেবল রাখবেন কি না, বা ডিসকভারি জিনিসটা আপনি এখান থেকে কোম্পানিজ বা হচ্ছে ক্রেডিট কী কী কে কে ক্রেডিট ছিল, এই ডিজাইনের পিছনে কে কপিরাইটার ছিল, বা এটা টিমস ইয়েতে কে ছিল, ঠিক আছে, এটা টিমে কে কার নাম ছিল, এরকম কিছু অ্যাড করে দেন হচ্ছে আপনি এখান থেকে যদি সেভ অ্যাজ ড্রাফট করেন তাহলে এটা সেভ হয়, অ্যান্ড পাবলিশ করলে এটা সাথে সাথে পাবলিশ হয়ে যাবে, অ্যান্ড পাবলিশ হলেও আপনি এটা কি এডিট করতে পারবেন। সো এই ছিল আপনার বিহান্সের মোটামুটি একটা গাইডলাইন। এটার মধ্যে আমি কি কিছু মিস করছি কিনা এখন আপনারা জানান আমাকে। হ্যাঁ, অ্যাডাল্ট বিষয় বুঝে নেই, এই পোলারিন এত বাজে। বাতিল বাতিল ভাইয়া। তুমি কি 18 মাইনাস না প্লাস কম? এ আদু ভাই। হ্যাঁ আদু ভাই, বুঝছি। আচ্ছা, এখন আমার বিষয় হলো আমি যতটুকু এখন থেকে বুঝাইছি কে সবাইকে ক্লিয়ার কিনা একটু জানান কমেন্টে। ক্লাস বেশি বড় হয়ে যাচ্ছে প্লিজ। ইমেজ যেটা পিকচার দেখা যাবে পোর্টফোলিওর বিহান্সে এরপর ওটার সাইজ কত, মানে আপনার কোনটা ইমেজ যেটা পিকচার দেখা যাবে পোর্টফোলিও বানানোর ভাইয়া পরে? ইচের কথা প্রজেক্টের থাম্বনেলের কথা বলতেছেন তাই না? হ্যাঁ প্রজেক্টের থাম্বনেলটা আপনি আমি এখানে দেখাইছি 800 কত 808 বাই কত 632 মনে হয়, ঠিক আছে। আপনি গুগলে সার্চ করলেই পাবেন যে বিহান্স প্রজেক্ট, অবশ্যই প্রজেক্ট, এটা প্রজেক্ট থাম্বনেল সাইজ, ঠিক আছে, প্রজেক্ট থাম্বনেল সাইজ। সো এই জিনিসটা এখানে যেটা আসবে এটা না, আবার এটা না, এইটাই যে এইটা এখান থেকে এই যে আমি বলি এই জিনিসটা ক্লিয়ার করে দিন। এখানে লিখছে যে ইউর কাভার ইমেজ উইল ডিসপ্লয় অ্যাট 202 বাই 158 পিক্সেল, মানে আপনি যদি এটা হাই রেজুলেশনে করেন, এই যে 808 বাই 632 জায়গায় যদি আপনি 12,000 13,000ও করেন কোনো সমস্যা নেই, কিন্তু এটা এই যখন আপনারা বিহান্সে যাবেন ক্লিক করার পরে যে প্রজেক্টগুলো আমরা এখানে দেখি এই জিনিসটা আপনার এখানে রেজুলেশনটা দেখাবে তখন হচ্ছে এইটা 202 বাই কি 158 পিক্সেল, ঠিক আছে। এটা বিহান্স অপটিমাইজ করে এটাকে রিডিউস করবে, এই যে এগুলা, ঠিক আছে। এইখানে আপনার কোনো কাজ নাই, আপনি আপনার হাই কোয়ালিটি এটা নেবেন, এই সাইজটা নেবেন 808 বাই 632 নেওয়ার পরে রেজুলেশনটা বাড়ায় নেবেন, ঠিক আছে। রেজুলেশনটা ক্যামেরা আমি এটা দেখাইছি, দুইবার দেখানো শেষ। সো এটা গেল, অ্যান্ড এরপরে আর কারো কোনো কোশ্চেন আছে? এখানে কোনো কারো প্রজেক্ট দেখতে আসি নাই আমরা। আচ্ছা জি ভাই, ক্লিয়ার প্রজেক্টটা দেখেছেন? জি ভাই বলেন। ভাই এই একটা মেইল অ্যাড করা ছিল বিহান্সে, বুঝছেন, এখন যদি আমি ওইটা সরাই আরেকটা মানে নিউ করে সাইন আপ করি তাহলে কি সমস্যা হবে? আপনার যদি অ্যাকাউন্ট হয়ে যায়, ঠিক মানে প্রজেক্ট আপলোড করছেন আপনি, আমি দেখাইছি এখানে, আপনি খেয়াল করছেন কিনা, এখান থেকে আপনি যখন সেটিংসে যাবেন ওইখান থেকে আপনি অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবেন, মানে অ্যাডব অ্যাকাউন্টটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। চেঞ্জ করলে আপনি এডিট চেঞ্জ করে ইউজ করতে পারবেন, সব কিছু চেঞ্জ করা যায় বিএনসি, সমস্যা নেই তো। আচ্ছা, বাকি সব ক্লিয়ার? তাহলে আমি ক্লাস অনেক লং হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা শো ভাই, ওই যে প্রজেক্টে যে থাকে না থাম্বনেলটা বলতে পারেন, যে ফার্স্টে যে ইমেজটা থাকে, হ্যাঁ হ্যাঁ, তো ওইটা ভাই প্রথমে আমি একটা আপলোড করছি, এরপরে আমি একটু সমস্যা ছিল, তারপর আবার এটা চেঞ্জ করে আপলোড করছি, এবার ওটা চেঞ্জ হয় না, ভিতরে চেঞ্জ হয়েছে, বাট এই থাম্বনেল উপর এটা চেঞ্জ হয় না, এটা আগে টেপ হয়ে গেছে, এটা চেঞ্জ করে কোনো অপশন আছে? এটা তো এই যে আপনার থাম্বনেলে চেঞ্জ করেন নাই আপনি মনে হয় অন্য কিছুতে চেঞ্জ করছেন। এখান থেকে আপনি যখন এই যে এটা আমার এই প্রজেক্টটা, আমি এডিট প্রজেক্টে গেলাম, ঠিক আছে। এডিট প্রজেক্টে গেলে আমার এখানে যে প্রজেক্টগুলো, এখন এখানে যে ছবিগুলো দেখতেছেন, এটা হচ্ছে আপনার প্রজেক্টের মেইন প্রজেক্টটার যে অ্যাসেটসগুলো বা ইমেজগুলো সেগুলা, এটা কোনো থাম্বনেলের না বা কাভারের না, ঠিক আছে। সেটার জন্য আপনার সেটিংসে যেতে হবে, এখান থেকে এডিট কাভার ইমেজ, এখান থেকে আপনাকে আপলোড করতে হবে। আমি এখান থেকে এবার চেঞ্জ করছিলাম এই ইমেজটা, না তো এখান থেকে চেঞ্জ করলে আপনার 100% হওয়ার কথা, কোনো ডাউট নেই। হয়তো বা আপনার রেজুলেশনটা যদি ম্যাচ না করে, এখানে দেখাবে, এররটা দেখাবে যে আপনার এই জিনিসটা রিডিউস করেন বা সাইজ ঠিক নাই বা হচ্ছে এরকম কিছু, তখন আপনাকে ওটা ঠিকভাবে করতে বলবে, ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, প্রজেক্টের পিএইচডিটা কোথা থেকে আপলোড দেয়? পিএইচডিটা আমি দেখাইছি না, এই যে এখান থেকে অ্যাসেটস, অ্যাটাচ অ্যাসেটস, এখান থেকে চুজ ফাইল, এখান থেকে আপনার পিএইচডিটা সিলেক্ট করে দিলে দেন হচ্ছে আপনার পিএইচডির যেই থাম্বনেল, মানে আপনি ইয়েটা দিবেন, থাম্বনেল সিলেক্ট করতে হবে, পিএইচডিটা কি ডিটেলস, এটা মোটামুটি আপনারা পেয়ে যাবেন। আমি ডিটেলসে দেখাতে গেলে টাইম লেগে যাবে, ঠিক আছে? তো আপনারা চাইলে ইউটিউবে একটু হেল্প নিতে পারেন, যদিও আপনার আমি মনে হয় আপনারা পারবেন এখানে, মানে এমন আচ্ছা, কিছু দেখা লাগবে না। আচ্ছা, তো গেল এটা। আর তাহলে ভাইয়া বিয়ান্সের সব জায়গায় ভাইয়া ওই প্রফেশনালি কি মেইল দিয়ে খুলবো নাকি ফেসবুক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অ্যাকাউন্ট প্রফেশনালি কি ফেসবুক দিয়ে খুলবো নাকি মেইল দিয়ে সাইন আপ করবো? কোনটা বিহান্সেরটা বলতেছেন? বিহান্সে জি ভাই। বিহান্সেরটা অবশ্যই আপনার ইমেলের সাথে খুলবেন, আপনি ফেসবুকের সাথেও খুলবেন না, আপনার গুগলের সাথেও খুলবেন না, ইমেল যেটা অ্যাডোবির অ্যাকাউন্ট যেটা ওটা দিয়ে খুলবেন, ঠিক আছে? জি ভাই। তো গেল এটা। আর বিহান্সের নিয়ে আমার আর কোনো কারো কোশ্চেন আছে? নো। আচ্ছা, তো আচ্ছা, এখন এটা হচ্ছে আপনার এই বিষয়গুলো গেল। তো এটাও একটা কি ডিজাইনের একটা মার্কেটিং জিনিস, ঠিক আছে? বিহান্সের আরও অনেক কিছু আছে ভাই, আমি যদি দেখাই তাহলে আরও টাইম লেগে যাবে। আমার মনে হয় এটা আর না দেখানোই ভালো, এনাফ আমি দেখাই দিছি। সো আর যদি কখনো কোনো সময় হয় সো ওই দিন দেখানোর ট্রাই করব, ঠিক আছে? তো এই পর্যন্তই থাকুক বিহান্সের যে বিষয়টা। আর আপনারা চাইলে আরও এক্সপ্লোর করতে পারেন, তবে আমি বলবো না যে আপনারা ইউটিউব দেখে করেন, আমি বলবো আপনারা বিহান্সের যে ইয়েটা আছে, বিহান্সের যে হেল্প বা গাইডলাইন যেটা আছে, আপনারা এখান থেকেই কি জিনিসগুলো এক্সপ্লোর করতে পারেন, ঠিক আছে? এই যে এখান থেকে একটা বিষয় বুঝি নাই শুধু। বোঝা লাগবে না আপনার। ভাই নেক্সট। আচ্ছা, তো এখন যে মার্কেটিংয়ের যে বিষয়টা, আচ্ছা আমি ওই ফেসবুক ইনস্টাগ্রামের যে বিষয়গুলো বলছি, ফেসবুকে এটা মোটামুটি অনেকেই আইডিয়া দিয়ে দিছিল, অনেকেই মনে হয় এটা নিয়ে ক্লাস করছিল যে কীভাবে ডিজাইনগুলো করবেন। সো ডিজাইনগুলো আপনি আপনার প্রোফাইলটাতে সাজায় রাখবেন, অ্যান্ড যেই ডিজাইনটা বা যেই প্রজেক্টটা আপনার সবচেয়ে ভালো রিচ করছে বা রেসপন্স ভালো, ওইটাকে আপনি এখান থেকে পিন করে রাখবেন আপনার প্রোফাইলে, যাতে মানুষ ভিজিট করে সাথে সাথে ওই জিনিসটা দেখতে পারে, ঠিক আছে? অ্যান্ড দেন হচ্ছে আপনি এখান থেকে প্রোফাইলটা অপটিমাইজ করে নেবেন, এখান থেকে আপনার অ্যাবাউটটা সেটিং করে নেবেন। আর ক্ষেত্রে আপনার যে ইনস্টাগ্রামের ক্ষেত্রে কিছু আছে, ওটা ফলো করতে পারেন। মোটামুটি এইগুলো আসলে আমি বলার আসলে এমন কিছু না যে আমার বলার মতোই হইতে হবে, আপনারা আসলে মানুষের একটা ফলো করতে পারেন, যারা হচ্ছে ভালো কাজ করতেছে তাদের ইয়েগুলো ফলো করতে পারেন। আপনার এখান থেকে প্রোফাইলে গেলে আপনার প্রোফাইলে যখন যে স্টোরির মতো এরকম দেখাচ্ছে না, আপনার এই জিনিসগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন যে আপনি কী নিয়ে কাজ করবেন। যেমন আমি ওয়েব ব্যানার নিয়ে কাজ করছি, এগুলো মোটামুটি আসলে স্টোরিতে ছিল, সেগুলোকে আমি হাইলাইট করে রাখছি, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমি এভাবে আমার পোর্টফোলিও সাজিয়ে রাখছি বিহান্সে। অ্যান্ড দেন হচ্ছে আপনারা এইভাবে অ্যাড করতে পারেন, যেমন সোশ্যাল মিডিয়া ডিজাইনারগুলো, ঠিক আছে? এভাবেই ছিল আমার যেভাবে করার দরকার ছিল। তো আপনারা ইনস্টাগ্রামটা এভাবে কি প্রজেক্ট দিয়ে আপনারা সুন্দর করে সাজাতে পারেন। ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে দেবেন, ইনস্টাগ্রামে পোস্ট করবেন, রিলস বানাবেন, রিলস ভালো রিচ করে। সো রিলস অ্যান্ড যারা হচ্ছে এই নিয়ে কাজ করে তাদেরকে ফলো করেন, তাদের ফিডস, তাদের পোস্টগুলো ফিডসে রাখেন, তাদেরগুলো দেখবেন বারবার, দেখবেন যে আপনার ফিডসে ওইগুলোই বারবার আসবে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে আপনার যে ইনস্টাগ্রামে আসলে বলতে গেলে এখানে অনেক কিছুই, যেভাবে বললাম যে ইজি, এখানে ফেসবুক থেকেও আরও ইজি আপনি প্রোফাইলটা সাজানোর জন্য, ঠিক আছে? আর এটা প্রোফাইলটা আপনার অবশ্যই প্রফেশনাল মোডে রাখবেন, তাহলে ভালো একটা রেসপন্স পাবেন আর কি। তো এটা গেল। অ্যান্ড পোর্টফোলিও হিসাবে আপনারা যদি কেউ হচ্ছে ব্র্যান্ডিং নিয়ে বা হচ্ছে লোগো ডিজাইন নিয়ে কাজ করেন, তারা হচ্ছে ড্রিবল ইউজ করবেন। আদারওয়াইজ যারা হচ্ছে এইগুলো করতেছেন তারা বিএনসি থাকেন, কারণ হচ্ছে ড্রিবলে ম্যাক্সিমাম হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন অ্যান্ড ব্র্যান্ডিং নিয়ে যারা কাজ করে তাদের জন্য আসলে। সো আপনার যদি হচ্ছে ওগুলো নিয়ে কাজ করেন সেক্ষেত্রে করবেন আর কি। আর ড্রিবল আগের থেকে একটু বেশি হার্ড করে বলতেছে। সো ড্রিবলে এখন মানে অনেক ক্রাইটেরিয়া, সো এটা অ্যাভয়েড করতে পারেন, এটা এমন আমার কিছু না। অ্যান্ড দেন হচ্ছে আপনারা মাস্ট সবাই পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলবেন। পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলে পিন্টারেস্টে প্রফেশনাল মোডে নেবেন, বিজনেস অ্যাকাউন্ট বানাবেন। অ্যান্ড দেন হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্টে
প্রজেক্ট আপলোড করবেন, ওটার লিঙ্ক সেট করে দিবেন হচ্ছে আপনার বিএনসের সাথে। এটা একটা মার্কেটিং, ঠিক আছে। তো পিন্টারেস্ট আসলে কেন এই জিনিসটা দেখে, আমার এখানে দেখেন মান্থলি ভিউ, আমি তেমন একটা অ্যাক্টিভ না, তারপর আমার মান্থলি ভিউ 23,000-এর মতো। তারপর হচ্ছে আমি প্রোফাইলে যদি যাই, আমার এখানে ডিজাইনগুলো আমি আমার ফলোয়ার্স বা আমার ফলোয়িং কাদের করছি সেটাও দেখতে পারতেছি। অ্যান্ড দেন এখানে দেখেন পিন্টারেস্টটা নিয়ে আসলে বলতে গেলেও টাইম আছে। তো এটার একটা গাইডলাইন ইউটিউব থেকেও পাবেন আপনারা, ঠিক আছে। তারপর আমি বেসিক একটু বলে দিই, এখান থেকে যে ক্রিয়েট জিনিস, পিন্টারেস্ট মূলত হচ্ছে কি একটা বোর্ড করে, বোর্ড। তো ওই জিনিসটাতে ক্রিয়েট করে আপনি ক্রিয়েট করে এগুলো পিন করে রাখবেন আর কি। তো যেমন সেভ অপশানে আপনার এখানে আমি ফোল্ডার ওয়াইজ করে রাখছি, যে এখানে অল পিনসে অল দেখাচ্ছে। এখান থেকে হচ্ছে আপনার যে সোশ্যাল মিডিয়া ডিজাইন লিস্টিং, আমরা যেভাবে আমি ফোল্ডার ওয়াইজ করছি সেগুলো সেভাবে, যেমন আপনি যদি আমার সোশ্যাল মিডিয়া ডিজাইনে ক্লিক করেন, সেক্ষেত্রে এখানে সোশ্যাল মিডিয়া রিলেটেড আমার ডিজাইনগুলো আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে আমার এই প্রজেক্টের উপরে যদি আপনি ক্লিক দেন, দেখেন আমার এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে বিএনসি নিয়ে যাবে আপনাকে, দেখছেন। সো আপনি পিন্টারেস্ট থেকেও আপনি কি ভিউ কামাইতে পারতেছেন। এটা হচ্ছে আলাদাভাবে একটা মার্কেটিং আর কি। সো এটা এই টেকনিকটা ফলো করবেন, অ্যান্ড পিন্টারেস্টে প্রচুর ডিজাইন দেখবেন, এইখান থেকে ইন্সপিরেশনের অনেক কিছু আছে। সো এটা ফলো করবেন, পিন্টারেস্টটা মাস্ট মাস্ট মাস্ট। দেন হচ্ছে আপনারা লিঙ্কডিনে আপনারা অ্যাকাউন্ট করলে, লিঙ্কডিনে হচ্ছে আপনারা ওই জিনিসটা ভালোভাবে করবেন। লিঙ্কডিনে আসলে প্রবলেম সলিউশন বা প্রবলেম এগুলো নিয়ে আসলে পোস্ট করলে ভালো রিচ করা যায়, করা যায়, বা হচ্ছে ইনফোগ্রাফিক টাইপের এরকম কিছু আর কি। আপনি ডিটেলস ইন ডিটেলস সব কিছু শেয়ার করবেন পিন্টারেস্টে, দেখবেন যে এখান থেকেও ভালো রিচ আউট করতে পারবেন আর কি। তো এইভাবে আসলে ডিজাইনগুলো আসলে করবেন। আর ডিজাইন আসলে যখন করবেন, ডিজাইন হচ্ছে কি, ডিজাইন যখন আপনি কোড করবেন, এই জিনিসটা মার্কেটিং করার জন্য অবশ্যই ভালো প্রেজেন্টেশন দরকার, ভালো রিসার্চ দরকার, ট্যাগ টাইটেল দেখে সব কিছু কম্বাইন্ড একটা সেশন রেখে দেন হচ্ছে আপনারা কি করবেন, এই ডিজাইনগুলো আপলোড করবেন, ঠিক আছে। এটার জন্য টাইম নেবেন। ধরেন আপনি এক সপ্তাহে কাজ করলেন, এরপরে শুক্রবার দিন শুধুমাত্র প্রজেক্ট আপলোড করলেন, এভাবে করলেন। প্রতি সপ্তাহে অন্তত একটা প্রজেক্ট আপলোড করার ট্রাই করবেন, দেখবেন যে আপনার রিচ অনেক উপরে চলে যাবে। আর হচ্ছে বিভিন্ন গ্রুপগুলোতে আপনি পোস্ট করবেন, দেন হচ্ছে কমেন্ট অপশানে হচ্ছে ওই পোস্ট ইয়েটার আপনার প্রজেক্টের লিঙ্কটা কী করতে পারেন, দিয়ে দিতে পারেন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার ওইখান থেকে আরও ভিউয়ার্স আসতেছে, ক্লায়েন্ট আসতেছে, বা হচ্ছে যারা ডিজাইনার তারা আপনাকে অ্যাপ্রিসিয়েট করতেছে কমেন্টে, ঠিক আছে। সো এইভাবেই মার্কেটিংটা আসলে এভাবেই আপনার আগাবে, ঠিক আছে। তো এই ছিল আপনাদের বিষয়টা। আর আলাদাভাবে মার্কেটিং বলতে কিছুই নেই, মেইন মার্কেটিং যে ওষুধটা সেটা হচ্ছে আপনি ডিজাইন করেন আর পাবলিশ করেন, ঠিক আছে। ভালো ভালো ডিজাইন করেন, পাবলিশ করেন, আপনার ট্যাগ টাইটেল এইসব কিছুই তখন আর ম্যাটার করবে না। তখন আপনার দেখবেন যে অটোমেটিকলি আপনি মানুষের কমেন্টে, মানুষের লাইক শেয়ারে আপনি উপরে চলে যাবেন। সো মার্কেটিংয়ে শুধুমাত্র আপনি পোস্ট করলে হয় না, প্রজেক্ট শেয়ার করলে হয় না, আবার ডিজাইনও করা লাগে সুন্দর, আবার হচ্ছে ওই ডিজাইনটা কি সুন্দরভাবে প্রেজেন্টেশনও করা লাগে। এটাই হচ্ছে আপনার টেকনিক, আদারওয়াইজ কিছু না। আর বিএনসে যখন আপনারা আপলোড করবেন, বিএনস থেকে ক্লায়েন্ট আপনাকে নক করতে পারে এখানে মেলে ইনবক্সে, ঠিক আছে। আদারওয়াইজ আপনি মেল অ্যাড্রেস দিয়ে রাখলে বা এখান থেকে হোয়াটসঅ্যাপ যেগুলো দিয়ে রাখবেন, এখানেও আসলে নক দিতে পারেন। যে ক্লায়েন্ট আসলে কোন দিক থেকে আসতে পারে সেটা আপনাকে বলে আসবে না, যে আমি এখান থেকে আসতেছি বা এখান থেকে যাচ্ছি, ঠিক আছে। সো আপনারা যেগুলো বললাম এইভাবে করবেন। অ্যান্ড এটা ছিল আপনাদের পোর্টফোলিও একটা গাইডলাইন, ঠিক আছে। তো মোটামুটি বিএনসে আপনারা যদি ভালোভাবে কন্টিনিউ করতে পারেন, এখান থেকে হিউজ পরিমাণে পাবেন, আপনারা অ্যাপ্রিসিয়েট বলেন বা আপনার এখান থেকে ক্লায়েন্টও পাবেন, ঠিক আছে। বা যারা হচ্ছে বড় বড় কাজ করতেছে তারাও আপনাকে অ্যাপ্রিসিয়েট করতেছে। আবার যখন কাজ করতেছেন রিলেভেন্ট অনেকের সামনে আপনার এই ডিজাইনগুলো শো করতেছে। অনেক সময় হচ্ছে গুগলেও এই জিনিসগুলো কি এসইওতে চলে যায়। সো আপনারা এই টেকনিকগুলো আসলে ফলো করবেন। আছে কেউ কি করছে নাকি? জিমেল অ্যান্ড অ্যাডোবি অ্যাকাউন্ট সেম হলে কি সমস্যা আছে নাকি? জিমেল অ্যান্ড অ্যাডোবি যে অ্যাকাউন্টটা সেটাও জিমেলের থেকে তৈরি, ঠিক আছে। সো এটার সমস্যা কিছু নেই, একই থাকবে। ভাই কোন ডিজাইনটা বিয়ান্সে আপলোড দিব না দিব সেটা যদি একটু বলতেন। আচ্ছা, এখন ডিজাইন আসলে কোন ডিজাইন বিয়ান্সে আপলোড দিবেন আমি আপনাদের বলি। বিহান্স কিন্তু মোটামুটি এখন দিনই হচ্ছে একটা কি
ভালো একটা কম্পিটিটর অপশানে চলে যাচ্ছে। আপনি চাইলেও আপনি এখানে ভালো ডিজাইন দিয়েও মানুষ সঙ্গে দেখা গেছে ক্লায়েন্ট রিচ আউট নাও পাইতে পারে। সো এই জিনিসটা আসলে তখন আপনার ডিজাইনের উপরে ইম্প্যাক্টটা আসে বেশি, কিন্তু আপনার ডিজাইনটা আসলে কেমন হয়েছে বা কোন রিলেটেড, কোন ক্লায়েন্ট কেমন পছন্দ করতেছে, কারা পছন্দ করতেছে সেটার উপরে। তো আপনি যদি হচ্ছে কোনো প্রজেক্ট ওয়াইজ কাজ করেন, মানে প্র্যাকটিস কাজ করেন, যেই কাজটা হচ্ছে আপনি প্র্যাকটিস ওয়াইজ করতেছেন, কখনোই সেটা বিএনসি আপলোড করতে যাবেন না। বিএনস তাদের জন্য যারা মোটামুটি ভালো প্রফেশনালি কাজ করতেছে, অ্যান্ড তাদের জন্য শুধুমাত্র আপনি প্র্যাকটিস ওয়ার্ক জমা দিবেন না, কারো কপি ওয়ার্ক জমা দিবেন না, ঠিক আছে? কারো কপি, কারো প্র্যাকটিস অ্যান্ড কারো থেকে চুরি করেও কিছুই বিএনসি আপলোড দিবেন না, তাহলে আপনার নিজের প্রফেশনালিজমটাই কি নষ্ট হবে। আর যেটা হচ্ছে আপনি কোন কোন ডিজাইন আপলোড করবেন, প্রথমত হচ্ছে আপনি যদি কোনো একটা এজেন্সিতে কাজ করেন বা হচ্ছে আপনি কোনো একটা ভালো একটা প্রজেক্টে কাজ করছেন, ক্লায়েন্টের জন্য কাজ করছেন, সেই প্রজেক্টটা যদি এমন হয় যে এটা মোটামুটি মানে আমার এই ডিজাইনটা কি এই বিএনসির প্রত্যেকটা মানুষের সাথে বা প্রত্যেকটা কম্পিটিটরের সাথে আমার জিনিসটা তুলনা করা যায়, ঠিক আছে, কম্পেয়ার করা যায়, দেন হচ্ছে আপনি ওই জিনিসটা আপলোড করবেন, আদারওয়াইজ আপলোড করতে যাবেন না। কারণ হচ্ছে এখানে অলরেডি যারা প্রো লেভেল আছে তারা অলরেডি এখানে কাজ করতেছে। সো আপনি যদি এখানে আইসে আপনার নিউ একটা ডিজাইন দিয়ে দেন বা একটা বিগিনার লেভেল একটা ডিজাইন দিয়ে দেন, সো আপনি এখানে তো টোটালি মানে যা এক্সিস্টই করেন আপনার ডিজাইনটা, সো এটা করবেন না। প্র্যাকটিস ডিজাইনগুলো আপনি ফেসবুকে শেয়ার করবেন আর গ্রুপগুলোতে শেয়ার করুন বিশেষ করে, তাহলে হচ্ছে আপনার বড় বড় ডিজাইনাররা আপনাকে ফিডব্যাক দিবে, কমপ্লিমেন্ট দিবে যে এখানে আপগ্রেড করেন, শ্যাডো সমস্যা হয়েছে বা এটা হচ্ছে। সো এই এত ভুলওয়ালা যদি আপনি প্র্যাকটিস ডিজাইন অবশ্যই ভুলওয়ালা হবে। সো ওই ভুলওয়ালা ডিজাইনটা আপনি অবশ্যই বিএনসি আপলোড করতে যাবেন না, ঠিক আছে? অ্যান্ড অবশ্যই সেইগুলা আপলোড করবেন যেগুলা দিয়ে আপনার ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন হবে মনে হয় বা হচ্ছে অ্যাপ্রিসিয়েট পাওয়ার যোগ্য, এরকমগুলো আসলে ইয়া করবেন আর কি। তো আশা করি বুঝতে পারছেন জিনিসটা। ভাইয়া আপনার ডিজাইনে কিছু কার্ভ শেপ ইউজ করেন, ওইগুলো কীভাবে করবো সোশ্যাল মিডিয়ার ডিজাইনে, কোনগুলো স্পেসিফিক আমাকে না বললে তো বুঝতে পারবেন, ঠিক আছে? অনলাইন মার্কেট প্লেস নিয়ে কি কোনো ক্লাস হবে? অনলাইন মার্কেট প্লেস নিয়ে অলরেডি অনেক কিছু বলা শেষ, এটা নিয়ে মোটামুটি আইডিয়া দিছি আমি। সো আর মনে হয় দেওয়া হবে না, আমি জানি না। আচ্ছা, দীপ্ত দেবনাথ, হে এভরিওয়ান, এটা কি রিবন দেবনাথ ভাই নাকি ওনার ছোটো ভাই, আমি জানি না। আচ্ছা, আর কি কারা কোনো কোশ্চেন আছে? হ্যালো, আমার কথা কি শোনা যায়? জি জি শোনা যায়। আচ্ছা, আর আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল। জি, কোশ্চেন তো আছে ভাই, বলা তো যায় না। ওই যে ওই পারফিউমের যে ইগুলা সবগুলা একবারে একটা ফ্রেমেটে কিভাবে না হয়েছে একটু যদি বলতে। কোনটা? আপনার যে পারফিউমের প্রজেক্টটা। আচ্ছা, আমি যাই, ওয়েট, পারফিউম মনে হয় এটা না, কোনটার কথা বলতেছেন? এই ফার্স্টে আচ্ছা, ফার্স্টে, আচ্ছা, এটা ছিল আমার আসলে, এটা আমি থাম্বনেলের জন্যই করছিলাম, মানে বিএনসি যে প্রজেক্ট থাম্বনেলটা ওটার জন্য করছিলাম, ঠিক আছে? তো এটাকে আমি কি করছিলাম, এটাকে আমি এখানেও শো করছিলাম, কারণ হচ্ছে কি ওইখানে মানে ছোট আকারে দেখা যাচ্ছে আমার প্রজেক্টে, এই যে দেখেন এখানে কিন্তু ছোট আকারে দেখা যাচ্ছে। তো এটা আমি চাইলে পরে করতে পারবো না, অনেকে হয়তো বা এখানে এই জিনিসটা দেখতেও অনেকের ভালো লাগতে পারে। সো আমি ওই ইয়াটা কী করছি, এখানে অ্যাড করে দিছি, ঠিক আছে? অ্যাড করে দেন হচ্ছে আমি বাকি যে ডিজাইনগুলো দিছি, ডিজাইনের আবার স্লাইডার সহ দিছি। একটু যদি বলতেন। ও শুভ ভাই, আরেকটা কথা, আচ্ছা, যে আমরা যে বিএনসির কোনো একটা প্রজেক্ট যখন আমরা ফেসবুকের স্টোরিতে দেই, এখানে জানি লিংক আকারে শো করে, ওটা কেমনে করে? লিঙ্ক আকারে শো করে, সেটা আপনার মোবাইল থেকে, পিসি থেকে মনে হয় এটা দেওয়া যায় না। আর হচ্ছে যখন আপনি শো করবেন ওখানে স্টিকার অপশানে লিঙ্ক পাবেন, সো এখান থেকে লিঙ্ক অ্যাড করে দিবেন ছবির উপরে, তাহলে ওটা হ্যাঁ মোবাইলের ইয়ে থেকে, ফেসবুকের অ্যাপস থেকে আর কি, বা হচ্ছে এই ইনস্টাগ্রাম থেকেও অ্যাড করে দেন হচ্ছে ফেসবুকে শেয়ার দিতে পারেন। ইনস্টাগ্রাম থেকে পাই, ফেসবুকে ইয়েতে স্টিকার অপশানে পাবেন এরা, আমার মনে হয়। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পাইছি। কেউ কি হাত তুলছিল নাকি? ভাই আমার বিষয়টা একটু যদি বলতেন।
কি হয়েছে? আচ্ছা কোনটা ভাই? ও এটা আপনি এটার কথা বলতেছেন? পারফিউমেরটা এটা তো ক্লিয়ার করে দিলাম, মানে এটা এই ডিজাইনটা আমি ফটোশপে করছিলাম এন্ড করে সাইজটা কি বা কি একটু বলুন। সাইজ ওই যে দেখাইলাম না এতক্ষণ, কি কি নিয়ে বলছি ভাই। আচ্ছা আমি বলি 2560 হচ্ছে আপনার ইয়া সাইজ, উইডথ মনে হয় প্রথমটা। আচ্ছা এই যে আমি আপনাদের দেখেন, আর নিচেরটা হচ্ছে ইনফিনিটি। না ও আচ্ছা ওই যে ওইটা আচ্ছা ওইটা আমি বলতেছি, এটা হচ্ছে থাম্বনেলের সাইজ এটা, এন্ড এটাকে আপনি আপ স্কেল করে নেবেন। ধরেন এখানে 808 বাই 632, যে কোনো এক পাশে হচ্ছে লিঙ্ক করে যে কোনো এক পাশে এখানে অ্যাড করে দিবেন বা 2 অ্যাড করে দিবেন, তাহলে এটা কি হাই রেজলিউশনে কাজ করতে পারেন। অ্যান্ড যে সেকেন্ড যে বিষয়টা ছিল, এটা হচ্ছে আমরা আগে ওল্ডে এভাবেই বিএনসি প্রজেক্ট আপলোড করতাম। কীভাবে আমি দেখি, এই প্রজেক্টটা যদি যাই আমি, এই যে দেখেন এটা থাম্বনেল ছিল, আমি এখানে থাম্বনেলটা অ্যাড করি। এই যে এই প্রজেক্টগুলো আমি এখানে আসলে এভাবে অ্যাড করিনি, সিঙ্গেল অ্যাড করিনি, এখানে আমি সবগুলো একসাথে করে অ্যাড করছি। এই যে দেখেন, তো এইটা আমি কিভাবে করছি, এই জিনিসটা খুবই ইজি। আমি এখান থেকে হচ্ছে 2000 বাই 2000 একটা আর্টবোর্ড নিয়েছিলাম, ঠিক আছে, 2000 বাই 2000 আর্টবোর্ড নিয়েছিলাম। দেন আমি এখানে কি করছি, আমার যেই প্রজেক্টগুলো ছিল প্রথমে একটা আমি এখানে পেস্ট করছিলাম। পেস্ট করার পরে আমি এটা কি করছিলাম, এখান থেকে এই যে ক্রপ অপশানে গিয়ে আমি এখান থেকে আগে সবগুলো ডিফল্ট করে দিছি। ক্রপ অপশানে গিয়ে আমি এখান থেকে এটাকে এখানে কন্টেন্টটা ওরাও টিক দেওয়া নাই, এখান থেকে ডিলেট ক্রপও টিক দেওয়া নাই। তো আমি এখানে কী করলাম, এখানে টান দিয়ে এখানে লম্বা করলে এখানে আমি ওই করে দিলাম। দেন হচ্ছে আমি এখান থেকে আর্টবোর্ড থেকে ইয়ে থেকে সলিড কালার নিয়ে নিলাম, ঠিক আছে। দেন হচ্ছে আমি কী করলাম, এখান থেকে আমার যে ডিজাইনগুলো আমি পার্ট বাই পার্ট অর্ডারে বসাইছি এভাবে, ঠিক আছে। আমি এটাকে এভাবে বসাইছি, আমি এটাকে স্পেসিংটা সেট করে ওইভাবে এক্সপোর্ট করে দিছিলাম আর কি। সো এটা আপনি এখানে 2000 বাই 2000 নিতে, অ্যান্ড এটা ওয়াইডে 2000 বাই 2000 থাকবে, ঠিক আছে, 2000 থাকবে। অ্যান্ড আপনি হাইটে এটা ইনফিনিটি নিতে পারবেন, মানে চাইলে এটাকে আরও এখান থেকে এই যে আরও বড় করতে পারবেন। তবে এটা যাদের পিসি কনফিগারেশন লো তারা আসলে ট্রাই করতে যাবেন না। দেন আমি এখানে থ্যাংক ইউ ফর ওয়াচিং বা এরকম কিছু অ্যাড করতে পারি, চাইলে এই প্রজেক্টের সাথেও করতে পারি বা আলাদাভাবেও করতে পারি। আমার মনে হয় আমি একটা প্রজেক্টে করছিলাম, একটা জিপ ফাইল অ্যাড করছিলাম, কোনটা জানি দেখ। তবে পার্সোনালি আমি এটা সাজেস্ট করি না এরকম ইনফিনিটি ব্যাপার। এরকম ইনফিনিটি সাজেস্ট আসলে আগে করতাম, করতে পারেন। আর এভাবে না করে যদি আপনি এভাবে করেন তাহলে হচ্ছে কি, যখন আপনি এটা সিঙ্গেল ভিউ করলে আপনি নেক্সট সোয়াইপ করে নেক্সট ডিজাইনগুলোতে যাইতে পারবেন সোয়াইপ করে। বাট আপনি যদি ওইভাবে ইনফিনিটি ভিউ নিয়ে করেন সেক্ষেত্রে প্রবলেমটা হয়ে যায়। সো আমি এইখানে এই ডিজাইনটার নিচে আমি একটা জিপ ফাইল অ্যাড করছিলাম, জিপ ফাইল যেটা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং এরকম কিছু আর কি, ঠিক আছে। এই জিনিসটা মোশন মানে ইয়ে টাইপের আর কি, এরকম ছিল আর কি। জিনিসটা লোড নিতেছে তো এই জন্য আসলে দেখাচ্ছে না। স্ক্রিন রেকর্ড কি চালু আছে? স্টিল অফ মাইরা দেন। আচ্ছা তাহলে আমি এটা অফ মাইরে দিচ্ছি।